হরে কৃষ্ণা। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম নমো ভগবতে বাসুদেবায়। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনা শলাকয়া চক্ষুरुन्मीलितं येन তস্मै শ্রীগুরুবে নমঃ। হরে কৃষ্ণা। তো আবার আমরা একটা নতুন ক্লাসে আমরা খুব তাড়াতাড়ি ক্লাসের মধ্যে প্রবেশ করব। আর প্রতিদিন আমরা যখন ক্লাস করি আমাদের টাইমটা খুব দ্রুত করে চলে যায়, তাই না? টাইমটা তো একদিন আপনাদের বলেছিলাম না, টাইম সম্বন্ধে বলবো। টাইমটা কি? টাইমটা হচ্ছে দুটো জিনিসের কম্বিনেশন। আমাদের যে সময় আছে না, সময়ের গতি দুটো ভাবে চলে। কি কি ভাবে চলে? সময়ের গতি দুটো ভাবে চলে। একটা গতি হচ্ছে আমাদের মনের সময়, আর একটা হচ্ছে বাস্তবিক সময়। বুঝতে পেরেছেন? আমাদের মনের সময় আর বাস্তবিক সময়। যখন মনের সময় জিরো তখন বাস্তবিক সময়ের সঙ্গে আমরা চলি। হরে কৃষ্ণ। যখন আমাদের মনের সময় জিরো তখন বাস্তবিক সময়ের সঙ্গে চলি। কিন্তু যখন মনের একটা সময় যখন আমাদের বাস্তবিক সময়ের সঙ্গে যুক্ত হয়ে যায়, তখন সময় খুব দ্রুত চলে যায়। কথাটা কেমন একটু অন্যরকম মনে হচ্ছে? ওকে, আরেকবার বলি। আমাদের দুই ধরনের সময় আছে আমাদের সঙ্গে, আমাদের দুটো জিনিস চলে। একটা হচ্ছে মনের সময়। মন একটা সময় নিয়ে চলে। আর তার সঙ্গে আর একটা জিনিস সময় নিয়ে চলে, কে? বাস্তবিক যে সময়টা আমাদের সকলের জন্য চলছে। এবার মন যদি খুব দ্রুত চলে, মন যদি খুব দ্রুত চলে, তাহলে আমাদের টোটাল সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। হ্যাঁ, মন যদি খুব দ্রুত চলে তাহলে সময়টা খুব তাড়াতাড়ি শেষ হয়ে যায়। আর যদি মন যদি খুব আস্তে চলে তাহলে সময়টা আহ তখন মন যদি খুব আস্তে চলে তাহলে সময়টা কি হয়, কখনো লম্বা হয়ে যায়। বা মন যদি জিরো, মানে মনের স্পিড, মনে করেন সময়ের স্পিড হচ্ছে 1 ঘন্টায় 1 কিলোমিটার, ঠিক আছে? সময়ের স্পিড হচ্ছে 1 ঘন্টায় 1 কিলোমিটার, আর মনের স্পিড হচ্ছে 1 ঘন্টায় 1 কিলোমিটার। তার মানে আপনার সময় ডবল গতিতে যাচ্ছে। ঠিক, সময় ডবল গতিতে যাচ্ছে। কিন্তু মনে যদি সময়ের গতি যদি 1 ঘন্টা করে হয় আর মনের গতি যদি জিরো থাকে, তাহলে সময় যেমন চলা উচিত তেমন চলছে। আর যদি গতি সময়ের গতি যদি 1 ঘন্টা করে হয় আর মনের গতি যদি 1 ঘন্টা নেগেটিভ হয়, মানে 1 ঘন্টা পিছিয়ে আছে, তাহলে সময় আপনার কাটবেই না। সময় আপনার কাটবেই না। তো যখন আমরা পরীক্ষা দিই, তখন এই যে একটা বাচ্চা যখন পরীক্ষা দেয়, তার মনের গতি প্লাস বাস্তবিক সময়ের গতি দুটো যোগ হয়ে যায়, সেই জন্য খুব তাড়াতাড়ি মনে হয় তার সময় চলে যাচ্ছে। ঠিক। কিন্তু সেই পরীক্ষা হলেই বাইরে, হলের বাইরে তার বাবা দাঁড়িয়ে আছে বাচ্চাকে নেওয়ার জন্য, সেই বাবার সময় মনের গতি নেগেটিভ, মানে পার হতেই চায় না। সেই জন্য তার বাবার কাছে সময় থেমে থাকে। তার মানে যখন আমাদের দুঃখের সময় আসে, কষ্টের সময় আসে, তখন মনের গতি নেগেটিভ হয়ে যায়, মন চলতে চায় না। সেজন্য আমাদের সময় পার হতে চায় না। কিন্তু যখনই আমরা কোনো জিনিস উপভোগ করি, তখন সময়ের গতির সঙ্গে আমাদের মনের গতিটা যোগ হয়ে যায়, তখন আমরা খুব দ্রুত সেই সময়টি চলে যায়। তাই আমরা যখন কোনো ক্লাস করি, ক্লাস যখন আপনারা উপভোগ করেন, যখন আনন্দ লাগে, তখন আপনাদের মনের গতি বেড়ে যায়, তখন সময়টা খুব তাড়াতাড়ি চলে যায় মনে হয়। কিন্তু এই ক্লাসই যদি কারোর কাছে বোরিং হয়ে যায়, তখন এই 1 ঘন্টা সময় পার হয় না তার। বোঝা গেল সময়ের গতি? একদিন আমি এই জন্য বলছিলাম। এর একটা উদাহরণ, আর একটা উদাহরণ দিয়ে বলি। এসকালেটার দেখেছেন? এসকালেটার, এসকালেটার যখন ওই তার থেকে একটা এসকালেটর হয় সিঁড়ির মতো উপরের দিকে উঠে, আর একটা এসকালেটর হয় মাটির পুরে চলে, একদম লেভেল হয়ে চলছে। তো এগুলো লম্বা লম্বা বড় বড় এয়ারপোর্টে দেখা যায়, স্পেশালি দিল্লি এয়ারপোর্টে আছে। হ্যাঁ, লম্বা এসকালেটার, অনেক দূর পর্যন্ত এসকালেটার চলছে। বোম্বেতেও আছে বুঝি, দিল্লিতে আছে, বোম্বেতে বুঝে আছে। তো লম্বা এসকালেটার দিল্লিতেই আছে। তো এসকালেটার মনে হচ্ছে ওর উপরে চড়লেও নিজের গতিতে চলবে। তারপরে এবার এসকালেটার উপরে যদি আপনি হাঁটতে থাকেন, সময়ের গতি হচ্ছে এসকালেটার, আর তারপরে যদি আপনি হাঁটতে থাকেন তাহলে আপনার স্পিড তো আরো বেড়ে যাবে না? আরো বেড়ে যাবে তো। তো তেমনি তেমনি আমরা যখন কোনো কাজে আনন্দ পাই তখন আমাদের মনের গতি বেড়ে যায়। আমাদের মনের গতি বেড়ে যায়, আর মনের গতি বেড়ে গেলেই আমরা কি হয়, মনের গতি বেড়ে গেলে আমাদের সময়টা অতি দ্রুত শেষ হয়ে যায়।
সেজন্য দেখবেন ভালো কাজের জন্য সময় খুব তাড়াতাড়ি চলে যাচ্ছে, আর কষ্টের সময়ে পার হতে চায় না, কারণ আপনার মনের গতি তখন নেগেটিভ হয়ে গেছে, তখন আপনাকে সময়কে ধরে রাখে। তাই তো বলে না, সময় যেন স্থির হয়ে গেছে, সময় যেন থেমে যায় কোনো দুঃখের সংবাদ পেলে, কিন্তু খুশির সংবাদ পেলে সময় খুব দ্রুত বয়ে চলে যায়। ওকে, তো আপনারা এই জিনিসটা মাথায় রাখবেন। তাই যখন আপনাদের যখন জব করেন তখন মনে হয় না যে সময় কত টুট করে চলে গেল, আমার জব কমপ্লিট হলো না? হয়। আচ্ছা, জব করতে আপনাদের কাদের কাদের ভালো লাগে? হাত তুলুন তো দেখি, জব করতে আপনাদের যারা যে জব করেন কাদের কাদের ভালো লাগে জব করতে, আনন্দ পান জব করে? হাত উঠছে না? জব কষ্টকর? হুম। হ্যাঁ, হাত উঠবে। হাত হাত উঠবে, উঠবে? হ্যাঁ, আমি তার মধ্যে আছি তো প্রভুজি। আচ্ছা, হাত উঠছে, বাহ, অনেকগুলো হাত উঠলো তো। জব করতে ভালো লাগে। এবার বলুন তো, সকালে জব করতে কাদের ভালো লাগে? একদম সকালে আর্লি মর্নিং এ, মানে মঙ্গল আরতির আগের জবটা কার ভালো লাগে? মঙ্গল আরতির আগের জবটা, মানে সব সময় সব থেকে ভালো আমার জব। আমার ভালো লাগে, আমার খুব ভালো লাগে, খুব খুব। খুব ভালো লাগে। সকালে না করলে মনে এনার্জি পাই না। ওকে, এনার্জি পান। ওকে, তো এখানে আমিও অনেক পাই। অনেকগুলো হাত উঠেছে দেখছি সকালে। আমার হাত উঠছে না সকালের পরে প্রভুজি, সন্ধ্যাবেলার জব কার ভালো লাগে? সন্ধ্যাবেলার জব, হাতগুলো নামান একবার, নামিয়ে তারপরে তুলুন। সন্ধ্যাবেলার জব কাদের ভালো লাগে? আমার দুটোই ভালো লাগে, সন্ধ্যে সকালে। সন্ধ্যে সকালে। আর আমার সকাল সন্ধ্যে দুটোই, মানে না করলে মনে হয় যেন মানে কিছু একটা বাদ গেল, মিসিং। সন্ধ্যাবেলার সন্ধ্যা আরতি জব আর সকালবেলার জব, এই দুটো আচ্ছা, না হলে আমার মনে হয় যেন সারাদিনে কিছু একটা কাজ করিনি, কিছু একটা। বাদ গেল। আর এমনি তো দিনের সারাদিন কাজের মধ্যে থাকেই, দিনের জব বেলায় ছিল, কাজ ছিল, জব। জব করতে কাদের ভালো লাগে? যখন খুশি, দিনের মধ্যে যখন খুশি জব করব। হ্যাঁ, তো যখন খুশি কাজের মধ্যে তো হয়ই, প্রভু সারাক্ষণই তো। ষোলমালা, প্রভু ষোলমালা পূরণ করতে যখন খুশি তো করতে হয়। সকালে হয়তো ছমালা হলো, আবার আচ্ছা, দুপুরে হলো, আর রাত্রে হলো, এইভাবে ষোলমালা পূরণ করি। হ্যাঁ, আচ্ছা। তবু একটু করেই করি। থেকে ইন্টারেস্টিং জবের সময় কোনটা সব থেকে ইন্টারেস্টিং? সকালে, সকালবেলা। সকালবেলা, সকালবেলা। সকালে। সকালবেলা। না, মঙ্গলবার? সন্ধ্যাবেলাও খুব ভালো লাগে, সন্ধ্যা আরতির পরে জবটাও খুব মন বসে। খুব মন বসে। সন্ধ্যাবেলাটাও খুব ভালো লাগে। একটু আশীর্বাদ, সকাল সন্ধ্যা দুটোই। একটু আশীর্বাদ করুন যাতে আমাদের মন টন লাগে, একটু আশীর্বাদ। আমি সত্যি কথা বলছি, সন্ধ্যের জবটা, কারণ আমার প্রিয় জব হচ্ছে সকালের, মানে সকালের জবটা, এই মঙ্গল আরতির আগের জবটা হচ্ছে আমার সব থেকে প্রিয়। তারপরে যে জবগুলোই করি বলুন। পরে আগে করতে ব্রহ্ম পারি। মুহূর্তের জবটাই সবচেয়ে মানে ভালো লাগে, ব্রহ্ম মুহূর্তের জবটা করাই সবচেয়ে শ্রেয়। আমার সেইটাতেই সব থেকে আমি বেশি আনন্দ পাই, এবং আমার ইভেন কখনো কখনো মনে হয় যে মঙ্গল আরতির থেকেও আমার কাছে ওটা ইম্পর্টেন্ট মনে হয়, মানে ইম্পর্টেন্ট, ভালো লাগা থাকে, অনুভূতি থাকে। হ্যাঁ, তখন মনে হয় যে একটা মঙ্গল আরতি। ভালোই লাগে না, মানে পুরো কমপ্লিট না হলে শান্তিই লাগে না, মনে হয় কোনো কিছু যেন বিরক্তি হয়। যতক্ষণ ফুলমালাটা না কমপ্লিট হবে, মানে হ্যাঁ। মনে শান্তি নেই। হ্যাঁ, আচ্ছা, সেটা। অনেক সময় উঠে করতে হয়, কিন্তু শান্তি প্রভুজি, নেই। ব্রহ্ম মুহূর্তের পরে যে জবটা হয় সেটা আইদার হ্যাঁ, নাম অপরাধ নালে নাম অভ্যাস, আহ, তার বেশি হয় না। কিন্তু আহ, আর শুদ্ধ শুদ্ধ নাম জপটা ব্রহ্ম মুহূর্তেই, মানে এক- 5টার থেকে 6টার মধ্যেই সম্পূর্ণ হলেই ভালো হয় সব থেকে। তার মানে আমরা আমরা যে জবটা 4:30 পর্যন্ত যারা জবটা করেনি, যারা যারা করেন, তাদের জব কিন্তু একদম পিওরিটিতে থাকে, একদম পিওর থাকে ওই সময়টা। আমি দেখেছি 3:30 4:45 থেকে যারা ওই যে 45 মিনিট 1 ঘন্টা জব করেন না, ওটা একদম সলিড। সারা দিনে আপনি 8 ঘন্টা জব করার সমান ওই 1 ঘন্টা জবটা খুবই গুরুত্বপূর্ণ থাকে। আমি তো খুব মানে উপভোগ করি এই জবটি। এনিওয়ে, তো আপনারাও করুন, সকাল সকাল জব করুন, আর দিনের মধ্যে যখনই বেলা বাড়তে থাকে আমরা রজগুণের প্রভাবে চলে আসি। হ্যাঁ, রজগুণের প্রভাবে যখন চলে হরে আসি, কৃষ্ণ প্রভুজি, বলুন আমি মাতাজি। 3:30 জব করি। হ্যাঁ, তা আপনার কাছে সময়, ঠিক আছে, আপনি সময় বার করে সারাদিন জব করুন। আপনি তো জবের মধ্যেই ডুবে থাকুন, খুব ভালো। জবের মধ্যে ডুবে থাকতে পারলে খুব ভালো। আর ওই অনুভূতিটাকে আনতে হবে, অনুভূতিটা যেন থাকে জবের মধ্যে, যে বাহ্যিক কোনো ধরনের ডিস্টারবেন্স যেন আমাকে ডিস্টার্ব না করতে পারে। আসলে দিনের সঙ্গে সঙ্গে সূর্য ওঠার সঙ্গে সঙ্গেই আমাদের রজগুণের প্রভাবটা বাড়তে থাকে, আর সূর্য ডোবার পরে কিছুক্ষণ পর থেকে আবার তমগুণের প্রভাবটা চলে আসে, তাই তো? তো সেই জন্য আমাদের এই সকালবেলার সময়টাই আমাদের জপের জন্য সব থেকে ভালো সময়, আর বাকি সময় তো ঈশ্বরের স্মরণ করবেনই।
মানে 24 ঘন্টার মধ্যে পারলে আপনি 26 ঘন্টা ঈশ্বরকে স্মরণ করুন, মানে আগের দিনের 2 ঘন্টাও স্মরণ করে রেখে দিন। সেগুলো তো সব থেকে ভালো, তার থেকে ভালো তো কিছু হতেই পারে না। খুব সুন্দর আপনার, আপনি বলুন। বেশিরভাগ আমি তিনটের থেকে শুরু করি জব করা, মানে ওই সময় কোনো দুশ্চিন্তা, বাইরের কোনো চিন্তা আর মাথায় থাকে না। ওইটাই হলো কথা। একদম একদম। ঠাকুরের আপনি নামে দেখুন, জপ। আমাদের এখানে তো রেগুলার অভিজিৎ চন্দ্র প্রভুকে, ডিএন প্রভুজিকে, দিলীপ মন্ডল, দিলীপ বিশ্বাস প্রভুজি, তৃপ্তি শাহ মাতাজি, এরা একদম রেগুলার। আচ্ছা, আর একটা সর্বরী মাতাজিও মাঝে মাঝে জয়েন করে যান, দেখি 3:30টার সময় বা 3:40-এ জয়েন করে যান। তো ওই কৃষ্ণা রায় মাতাজিও থাকেন। কৃষ্ণ হরে রায় মাতা, কৃষ্ণ প্রভুজি, হরে বলুন কৃষ্ণ। বলুন আমার মাতাজি। আবার হয় সব শেষে প্রভুজি, সারা দিন সময় নেই। আমি সেই শুতে যাওয়ার আগে হলেও যেন মনে হচ্ছে কি একটা বাদ যায়, ওটা করে ফর্মালিটি, তবে শোবো। ওটাতে ওটাতে আনন্দ থাকার পরিবর্তে ওটা ফর্মাল। আমারও যেদিন কোনোদিন যদি জব মিস হয়ে থাকে আর সন্ধ্যাবেলা যখন করি, তখন মনে হয় যেন ফর্মালিটিস করছে, এটা না করলে গুরুদেবের কথার অমান্য করা কি হচ্ছে। বাট করবো প্রভুজি, যেটা করা সেটা। সন্ধ্যেবেলাও আমার হয় না, আচ্ছা, সুতপা একদম অনেক লেটে রিপোর্ট আসে, সুতপা মাতাজি অনেক লেটে রিপোর্ট পাঠান, ওই 10টা 11টার দিকে। তখন যদি জব কমপ্লিট করেন তাহলে জবটা আগেই সকালের দিকে যতখানি সম্ভব করে নিন, সকালের দিকে। আমি জানি আপনাদের সকলের আলাদা আলাদা কাজ আছে, পারেন না। সকালে রান্না করি প্রভুজি, প্রভুজি, তারপরে ডিউটি, আবার এসে টিউশন। জব করতে ভালো আমার লাগে। 9:30-র আগে ছুটি নেই, তারপর আবার রাতের রান্না। তাই জন্য আমার সব শেষে হয়, ভগবান বুঝি আমায় পরীক্ষা করাচ্ছে। আমি আপনার বাড়ি স্কুল থেকে, আপনার বাড়ি সব অনেক, থেকে পিছিয়ে। আপনাকে অনেক দূর সাইকেল চালিয়ে যেতে হয় স্কুলে। কিন্তু মাথায় রাখবেন যে যত ভালো পড়াশোনা করবে সেই পরীক্ষাতে ভালো রেজাল্ট করবে। তাতে হোস্টেলে থাকুক, বাড়ির কাছে থাকুক, কোনো নেই। তাই তো? আমরা, আমাদের যতই দায়িত্ব কম হোক, আমাদের ভক্তি আর আপনার ভক্তির মধ্যে কোনো পার্থক্য নেই। আপনি যত ভালো ভক্তি করবেন, যেভাবেই করবেন, সেটি ভালো বলুন, ঠিক? তাই প্রভুজি, বুঝি আমার পরীক্ষা আমি নিচ্ছে জব করি ভগবান। না বটে। প্রভুজি, হরে কৃষ্ণ। সবাই কথা, একশো সবাই এক এক কথা করে বলতে বলুন হবে, না। কথা বলতে হবে। শক্তিপদ, শক্তিপদ কামিলা ওখান থেকে মাথা বলছিলেন, মাতাজি বলুন, কিছু বলছিলেন আপনি? শক্তিপদ কামিলা থেকে আসছিল। আচ্ছা, নেক্সট প্রভুজি, কে আমি বলছিলেন? আমি বলছিলাম হ্যাঁ বলুন মাতাজি। যে আমি কিন্তু সারাদিনই নাম করি, কাজের মধ্যে হোক যে হোক। জব করি না ঠিকই, আমি সারাদিনই কাজের মধ্যেই নাম করি, জোরে না হোক আস্তে হোক, মাতাজি, ওটা সবসময় ঠিক করি। আছে, কিন্তু এখানে একটা সংখ্যাপূর্বক ভগবানের নাম করার একটা নির্দিষ্ট পদ্ধতিতে করতে বলছে, ওটা আপনি শুরু করুন। যদি না করেন তাহলে শুরু করুন। দেখুন, বাতাস সব জায়গাতেই আছে, ঠিক আছে, কিন্তু সাইকেলের হাওয়া ভরতে গেলে আমাকে কিন্তু এই সাইকেলের হাওয়া ভরার দোকানেই নিয়ে যেতে হবে, তাই না? সব জায়গাতেই বাতাস আছে। তো আমাদের আমাদের মনের মধ্যে সবসময় ভগবান আছে, কিন্তু ভগবানকে একবার প্যাক করে আমাদের ভিতরে ঢোকানোর জন্য জব, ওইটা একবার করে দিন। একবার আপনি, আপনি কিচ্ছু না, একটা নিয়ম বেঁধে করুন, ওটা বেশি আপনাকে ফল দেবে। বাকি সময় করবেন, অবশ্যই করবেন, বাকি সময় করতে থাকুন, কিন্তু নিয়ম বেঁধে করুন। একটা ঘনত্ব বাড়িয়ে দিন, জপের ঘনত্ব বাড়িয়ে দিন। সারাদিনে যখন করছেন, পুরো ঘরে ছড়ানো আছে বই, আর লাইব্রেরি হ্যাঁ, আমি আমি খুব পড়ি, আমার পড়াটা আবার একটা নেশা। আর ইউটিউবে টিভি যখন দেখি, ইউটিউবে খবরটা দেখি, আর ইউটিউবে আমি ধর্ম সংক্রান্ত এই সমস্ত অনুষ্ঠানগুলো দেখি, কিন্তু আমি নাম করি সারাক্ষণই। হ্যাঁ, তো এইটা নাম আমার সবসময় শুধু আছে। নামের জন্য করুন, সেগুলো ঠিক আছে। জপ এমন একটা জিনিস, ডেডিকেটেডলি আপনি মন্ত্রটি উচ্চারণ করবেন এবং শুনবেন। তার সামনে টিভি চলবে না, ইউটিউব চলবে না, কোনো কিছু চলবে না, বাহ্যিক কোনো, পারলে চোখ বন্ধ পর্যন্ত করে নিতে পারেন, করে হরে শুধু প্রভুজি, আপনি। হরে হ্যাঁ, কৃষ্ণ, হরে কৃষ্ণ প্রভুজি, আমি এখন জব করি প্রতিদিন। ভেরি গুড, হরে কৃষ্ণ মাতাজি। আপনার রিপোর্ট আছে, মাঝে মাঝে দেখি আমি। তো রিপোর্ট কিন্তু যখন আপনারা নিয়মিত জব করবেন, নিয়মিত রিপোর্ট করবেন, তখন দায়বদ্ধতা বেড়ে যাবে। তখন মনে হবে দায়বদ্ধতা বেড়ে যাবে। তো কারোর কাছে না কারোর কাছে, যেমন স্কুলের কাছে, স্কুলের বাচ্চারা যেমন মাস্টারমশাইয়ের কাছে দায়বদ্ধ থাকে, মাস্টারমশাইকে গিয়ে বলতেই হবে, তেমনই দায়বদ্ধতা থাকলে কখনো কখনো আমরা ফোর্সফুলি করতে বাধ্য হই। বলুন নুপুর মাতাজি। হরে কৃষ্ণ প্রভুজি, আমিও ভোরবেলাই করি, আমি 16 মালা রোজই করি প্রতিদিনই। কিন্তু ঘরের একটু অসুবিধার জন্য আমার একটু সকালে ওঠার মানে ক্লাস করতে পারছি না। মেয়ের অপারেশন হয়েছে, মা 86 ইয়ার্সের হচ্ছে, ওকে ফিজিও নিয়ে যেতে হয়। আমার একটু এখন
অসুবিধে রয়েছে বলে ষোলমালা প্রতিদিনই করছি, আর গীতা ক্লাসটাও করছি। শ্লোকাটা আমার হতে পারছে না, তবুও মধ্যিখানে মধ্যিখানে আমি জয়েন করে অবগণনা করার চেষ্টা করছি। এই সময়টা কেটে যাবে, ঠাকুর পরীক্ষা নিচ্ছে, ঠিক এটাও বেরাবে, তারপরে আমি আবার রেগুলার সকাল 4:30 4টে থেকে যেরকম করতাম আবার জয়েন করবো। আমি মালাটা করি সকালে, ভোরবেলাই করি। বাড়ি দূরে থেকে, আপনি দূর, বাড়ি দূর, আপনার স্কুল থেকে বাড়ি দূরে, কষ্ট করে আসতে হচ্ছে আপনাকে স্কুলে, তাই না, পড়াশোনা করার জন্য। তাই আপনাকে শুধু মনে রাখবে, ভগবান আপনাকে দূরে রেখেছে স্কুলের থেকে, আপনার বাড়ির কাছে। দেখুন, বাড়ির কাছে, স্কুলের কাছে বাড়ি হওয়া সকলের ভাগ্যে হয় না, দূর থেকেও তো আসে। তো এখন যারা কষ্টের মধ্যে আছেন তারা ভাববেন যে কষ্ট করেও আপনারা করছেন, তো ভগবান তাতে প্রসন্ন হবে। কিন্তু কখনোই ভাববেন না যে ভগবান কষ্ট দিচ্ছে, আমি কেন জব করব, তাহলে কিন্তু আবার বিপদ হয়ে গেল। না, বাড়ি আমার দূরে, কেন আমি স্কুলে যাব, গেলেই কিন্তু স্কুল থেকে আমরা আলাদা হয়ে গেলাম। আপনারা সবাই সিরিয়াসলি জব করছেন, সবাই সিরিয়াসলি ভগবানের নাম করছেন, করুন। এটাই এটাই ভগবত ভক্তিতে অগ্রগতির এটাই রাস্তা। ওকে, তো আমরা তাহলে আমি যে রাতে করছি, রাত্রে করুন। এখন যদি আপনার বাড়ি দূরে হয় তাহলে সকাল 11টার স্কুলের আগে আপনাকে 8টার সময় বেরোতে হচ্ছে, তাই না, 2 ঘন্টা সাইকেল চালাতে হচ্ছে বলে। ঠিক আছে, করুন, রাত্রে করুন, হরে করুন, কৃষ্ণ প্রভুজি, বলুন। আমি তো 3টায় উঠি, কিন্তু আমাকে তো রান্না করতে হয় সময়, আমার তো ওই সময় হয় না। তো আমি যাদের রান্না করে ছুটে চান টান করে আস্তে আস্তে আমার এখানে ক্লাসে আসি, 5টা বেজে যায় অনেক সময়। তো ক্লাসের পরে করবেন, তাহলে যারা পাচ্ছেন না তারা ক্লাসের পরে করবেন। আমি বিকেলে করি। করুন, বিকেলে করুন, যদি বিকেলে, কিন্তু টিভি চললে হবে না, কোনো জিনিস, না, আর কোনো জিনিস থাকবে না, একদম মানে চুপচাপ বসে শুধু জবের জন্য ব্যয় করতে হবে। এমন নাকি আমি বাড়ির কাজ করছি, ঝাড় দিচ্ছি, রান্না করছি, না, জব, না, জব হবে কিন্তু কাউন্টিং এ হবে না। ওগুলোকে আপনি জবের মধ্যে রাখতে পারেন, ওগুলো ঈশ্বর চেতনায় থাকা হলো, কিন্তু জবের পর্যায়ে না। জব হচ্ছে একদম ডেডিকেটেডলি জমানো জিনিস, একদম কম্প্যাক্ট, ঠিক আছে। তো ওটা যেন কোনো অবস্থাতেই না হয়। প্রভুজি, আমি আমি একটা কথা একটা কথা বলতে চাই। হ্যাঁ, বলুন। হ্যাঁ প্রভুজি, আমাদের বাড়িতে না সব নন ডিভোটিস হচ্ছে, তো আমার এটা নিয়েও খুব অসুবিধে হয়। আমি যে সকাল 3:30 থেকে উঠে যাচ্ছি, জব করছি, তো এটা নিয়ে একটুখানি ঘরে অসুবিধে চলছে, সেই জন্য আমি লাইট বন্ধ করে অন্ধকারেও ক্লাস করেছি আপনার। একদম তাই করুন, এটা মাতাজি। একটুখানি অসুবিধে হয়ে যাচ্ছে, কেন কি রোজ রোজ সকালে উঠছি, তো এই নিয়ে একটু অশান্তিও হচ্ছিল। তো এসব কিছু কারণ আছে যার জন্য একটু আমি লুকিয়ে পুজোটাকেও, মানে আমি প্রথমবার জীবনে জানলাম আমাকে লুকিয়ে করতে হচ্ছে। মানুষ লুকিয়ে অনেক ভৌতিক জগতের কাজ করে, আমাকে এনার কাছে আসার জন্য আমাকে লুকিয়ে করতে হচ্ছে। মাতাজি, যখন কোনো ছাত্র, কোনো বাচ্চা যখন দরিদ্র পরিবারে জন্মগ্রহণ করে, বাবা অ্যাফোর্ড করতে পারে না তার পয়সা কড়ি, আর ছেলে বাড়ি দূরে, ছেলে জোর করে স্কুলে যেতে চাইছে, আর বাবা বলছে চল খেতে গিয়ে কাজ করবি, পড়ে কি হবে, তাই না। তো আপনার দশা তাই হয়ে আছে, চিন্তা করবেন না, ইউ উইল ওভারকাম দ্যাট। ভগবান আপনার সঙ্গে আছে, ইউ উইল শিওরলি ওভারকাম দ্যাট, ঠিক আছে। সবাই ভক্ত হবে আপনার বাড়িতে, ধীরে ধীরে হবে। সবারই কাছে এই ফেসিলিটিস নেই মাতাজি, সবাই হোস্টেলে পড়ে না, হ্যাঁ, দূর থেকে এসে আমরা স্কুলে পড়ছি, সবারই কিছু না কিছু কষ্ট আছে, তবু আপনারটা আরো বিশেষ। আপনি আলো বন্ধ করে করছেন, ইয়েস। ভগবান একদম যে যথা মাম প্রপদ্যন্তে তাংস তথৈব ব্রজাম্যহম অহম, ভগবান পুরো নজর রাখছে মাতাজি। ইভেন ইউ উইল গেট বেটার রেজাল্ট দ্যান এনিবডি এলস। যাদের কাছে বেশি ফেসিলিটিস থাকা সত্ত্বেও আপনার মতো স্কোর করবে, ইউ উইল বি গেটিং মোর প্রিভিলেজ, ঠিক আছে। তো চিন্তা করবেন না, একদম আপনি রাইট ট্র্যাকে আছেন, একদম রাইট ট্র্যাকে আছেন। করুন মাতাজি। প্রভুজি, আমি বলতে চাই, বলুন, প্রভুজি, বলছি বলুন। আমি যখন সকালে কোনোদিন 3:30টার আগেও জয়েন করি, কোনো 3:30টায় জয়েন করি, তারপরে ওই 2-3 মালা জব করার পরে আমি অন্যরা যখন জয়েন করে তাদেরকে ছেড়ে দিয়ে আমি সারা ঘরে ঘুরে ঘুরে, যতগুলো ঘর আছে ঘুরে ঘুরে জব করতে থাকি। এটা কোনো অসুবিধা নাই তো? মানে আপনার অসুবিধা এই জন্য আমি বলছি যে আপনার মন যেন ডাইভার্টেড না হয়, একবার ধাক্কা খান না, অন্য দেওয়ালে ধাক্কা খান তো, মানে ঘুরতে ঘুরতে অন্য দেওয়ালে ধাক্কা খেয়ে যান তো। যদি দেওয়ালে ধাক্কা খান তাহলে ঠিক আছে, যদি না খান দেওয়ালে ধাক্কা, তাহলে জানবেন যে আপনার মন কিন্তু এই হাঁটতেই আছে, জপে কম। আর জপে যদি বেশি থাকে তাহলে দেওয়ালে ধাক্কা খেতে পারেন। ধাক্কা খাই, তাহলে ইচ্ছা করে খাবেন না ধাক্কা, এই যে প্রভু বলেছে বলে। না প্রভু, না। আমার আমি এই করে করি, আমার এই মনে হয় যে তাহলে আমি এই প্রত্যেকটা ঘরের মধ্যে জব করি, তাদের কোনো সেখানে যদি নেগেটিভ এনার্জি থাকে সেগুলো দূর হবে, এই ভেবে আমি করি। আবার উদ্দেশ্য নিয়ে জব করছেন। আচ্ছা, আচ্ছা, আচ্ছা।
উদ্দেশ্য ছাড়া জব করতে হবে ভগবানের প্রশান্তির জন্য। ঠিক আছে, করুন করুন না, আস্তে আস্তে আপনারা ম্যাচিওর্ড হয়ে যাবেন নিজের নিজের জায়গাতে। জবের এত পাওয়ার না, আপনার মধ্যে এমন বুদ্ধি ঢুকিয়ে দেবে, তখন আর কাউরি কথা শুনতে হবে না, তখন দেখবেন আপনার মধ্যে স্বয়ং বুদ্ধি উৎপন্ন হচ্ছে। অভিজিৎ প্রভু। প্রভুজি একটা কথা ছিল, মাঝে মাঝে না এই হ্যাঁ সকালে যখন মাঝে মাঝে আমার না ঘুম ভেঙে যায়, ধরুন 2-2:30 নাগাদ, তখন একটু শ্লোকা পড়ে তারপর হ্যাঁ জপে বসি। এবার মাঝে মাঝে আমি দেখেছি, এটা ধরুন সপ্তাহে একদিনও হতে পারে, সপ্তাহে 2 দিন, মানে মাঝে মাঝে ঘুমিয়ে পড়ি জপ করতে করতে, এটাও হ্যাঁ কিন্তু হয়েছে। কারণ মন খুব শান্ত হয়ে যায় যখন জবটা করেন না, তখন মনটা খুব শান্ত হয়ে যায়, একদম স্থির হতে হতে ওটা তন্দ্রাতে চলে যায়, নিদ্রা নয় তন্দ্রাতে চলে যায়। হ্যাঁ যায়, মানে ট্রান্স হয়, এটাকে ট্রান্স বলে অ্যাকচুয়ালি, যে মাইগ্রেশন ফ্রম আলফা টু বিটা স্টেট, বিভিন্ন আলাদা আলাদা স্টেট আছে তো আমাদের মানে কনসাসনেসের। কিন্তু স্লিপিং আশ্চর্য, আমি তখন বুঝতে পারি না যে আমি কতক্ষণ চুপ ছিলাম, কিন্তু যখনই আমার মানে আবার সেন্স চলে আসে, তখনই আবার জব শুরু করি, তখন আমি মনে মনে ভাবি আমি কতক্ষণ ছিলাম, এটা তো আমি বুঝতে পারছি না। প্রভুজি এই মতে আমিও একমত, আমিও ঘুমিয়ে পড়ি, জবে বসলেই ঘুম আছে, কেন কি জানি আর কিছু কথা জব করলেই ঘুম চলে আসে। আপনি কেন ভগবান না, এটা বুঝিনি, এটার জন্য আমি সহমত, এবার কৃষ্ণ সহমত। এটা অনেকেই হয় প্রভুজি, এটা অনেকেরই হয়। প্রথম তো বাড়ি থেকে খুব আমারও অবজেকশন আসতো, তো এখন সম্বিত স্ট্রংলি শক্তি তাদেরকে পালিয়ে যায়, তখন মানে আপনার ইগনোর ভেতরের করি। যে সম্বিত শক্তি, সেই সম্বিত শক্তি পালিয়ে যায়। হ্যাঁ, হরে কৃষ্ণ সম্বিত প্রভুজি। হ্যাঁ বলুন। আর প্রথম বাড়ি থেকে খুব অবজেকশন আসতো, তো হ্যাঁ আমি তাদের স্ট্রংলি অ্যাভয়েড করে এখন ওই জায়গাটা করে নিয়েছি যে এটা আমায় করতেই হবে। আমি তো সবার জন্য সময় দিচ্ছি, তো আমার হ্যাঁ নিজের জন্য এটা সময়, এই সময় আমাকে বিরক্ত করলে হবে না। তো বাড়ির লোকও দেখলাম মেনে নিয়েছে। ঠিক আছে, আস্তে আস্তে হবে। লাভ ম্যারেজ অনেক বাড়িতে মানে না, তারপরে ধীরে ধীরে অ্যাকসেপ্ট করে নেয় বাচ্চা টাচ্চা হলে, তাই তো। তো না, ভাবুন তারা আমাকে কিছুতেই দমাতে পারেনি ব্যক্তিগত দেখে না, শেষ পর্যন্ত তারাই অবনত হয়েছে, আমাকে দমাতে পারেনি, আমাকে জয় নিয়ে মজাও করতো। এটাকে হ্যাঁ, জয় পরাজয় হিসাবে নেবেন না, এটাকে ভাববেন ঈশ্বরের কৃপা হিসাবে, ঠিক আছে। কখনোই আমাকে মজা করতো, আমি fully তাদের বিরোধিতা করে আজকে তারাই আমাকে কিন্তু কিছু বলে না এবং অনুমতিও দিয়েছে। আপনাকে ঠিক পরে আছে, অনুসরণ করবে, তারাও করবে, লেট লেট ইট হ্যাপেন, আপনি তাদের জন্য প্রার্থনা করুন, ঠিক। হরে তো কৃষ্ণ আমরা প্রভু, হরে বলুন কৃষ্ণ মাতা। প্রভু। আমি ফোনের এত কিছু জানি না, লিখতে পারি না, কিন্তু আমি 16 মালা জপ করছি। ওইটাই ভগবান চায়, জানাতে পড়াশোনা চায় না পারছি না। ভগবান, বেশি জ্ঞান বেশি পড়াশোনা চায় না, ভগবান চাই ভক্তি, কে অন্তর দিয়ে একদম ভগবানের জন্য কে প্রাণপাত করছে, তাকেই চাই ভগবান। ভগবান বেশি জ্ঞানীও চান না, ভগবান কিচ্ছু বলেনি, চৈতন্য মহাপ্রভু বলেছে কোনো কিছুর দরকার নেই, বাস ভগবানের পবিত্র নামে জপ করো, 4 নিয়ম পালন করো, আর হরে কৃষ্ণ হয়ে পাগল হয়ে থাকো, বাস এটাই চাই। কোনো জ্ঞান বুদ্ধি কোনো কিছু লাগবে না, বলছে মই এব মন অধক্ষ মই বুদ্ধি নিবাসায় মামেব অথর্ধম না সংশয়। তো ভগবানের মন আর বুদ্ধি অর্পণ করে বসে থাকলে আর কোনো কিছুর প্রয়োজন নেই। তাই এই জপের মাধ্যমে আমরা, বলুন। বলছি আমার একটা জিনিস কাজ হয়েছে বিশেষ করে, যেহেতু সবার অভিজ্ঞতা বলছে তাই বলছি, আমার ঘুমের বডিটা বন্ধ হয়ে গেছে। রাত্রে একটা অপারেশনের পর রাত্রে ঘুমের বড়ি খেতে হতো, কিন্তু এখন আর ওই জব করতে বসলেই ঘুম চলে আসছে, আর ঘুমের বড়ি খেতে হচ্ছে না। ছোটবেলায় আমাদের এটা বই লাভ হয়েছে। চলে আসতো, আপনার জব করতে বসলে ঘুম চলে আসছে, খুব ভালো। চলুন, একটা বেনিফিট হয়েছে। প্রভুজি, হ্যাঁ বলুন। একটা জায়গায় কীর্তনে শুনতে গেছিলাম যে অনেকে তো ঘুমের বড়ি খেয়ে ঘুমোয়, যাদের ওই ঘুম চায় না, হ্যাঁ যদি কেউ মালা জপ করে তার অটোমেটিকই ঘুম এসে যায়। কথাটা একদমই বাস্তব। তো তাহলে যাদেরকে ঘুমের বড়ি খেতে হয়, তাদেরকে আমি অনুরোধ করব, জব করা শিখুন, তারা জপমালাটা নিয়ে বসুন, দেখুন অটোমেটিক্যালি। আর যদি দেখুন দুটো লাভ, এক হচ্ছে যদি ঘুম না আসে তাহলে জব করবেন, ঘুম না আসলে তো জব করছেন, আর যদি ঘুম চলে আসে তো আপনার প্রয়োজন যেটা সেটা চলে আসলো, জপও হলো ঘুম আসলো। তো আপনারা প্রতিদিন কি করুন, যাদের ঘুম আসে না তারা জব শুরু করে দিন, দেখুন ফল পাবেন। ওকে, তো ডিসকাশন এখানে বন্ধ রাখুন, ক্লাস অনেক ঘিরে চলে গেছে, আমি ভুল করেছি টপিক তুলে। ঠিক তো আছে আমরা প্রভু, এটা তো আলোচনা হলো প্রভু। না সবার না সবার প্রভু, সামনে ভুল না, এটা অভিজ্ঞতা তো অনেকের কাজে লাগলো তো। হরে ভুল কৃষ্ণ না। প্রভু, সবার অভিজ্ঞতা জানতে হরে পারলাম কৃষ্ণ প্রভুজি। প্রভু, বলুন আমার খালি আরেকটা প্রশ্ন। বলুন। পারি না।
আর এই যে ভগবানকে ভোগ নিবেদন কিভাবে করব এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেন না, কেমন ভাবে করবো, প্রথম কাকে দিব, কিভাবে ভগবানের হাত মুখ ধোয়াবো, এগুলো একটু বলে দেন না। আচ্ছা, পুরো একটা সেশনই করবো ওটার জন্য। এখন আজকে রাখলাম, কালকে বা পরশু একটা সেশন করবো, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, ওটা একটু জানার মানে, ধরুন আমরা মন তো সায় দেয় না, তো ধরুন কৃষ্ণকে প্রথমে দিলাম, তারপরে হ্যাঁ, কিভাবে দিব, আর চৈতন্য মহাপ্রভু বা নরসিংহ, তারপরে জগন্নাথ প্রভু, এটা কিভাবে করব এটা একটু আমাদেরকে বুঝিয়ে দেবেন। সিরিজে সবাই এক, কোনো পার্থক্য নেই, ঠিক আছে? কৃষ্ণ সিরিজে তাহলে বিষ্ণু সিরিজে সবাই এক, কোনো পার্থক্য নেই। তাহলে প্রথমে শুধু কৃষ্ণকে দিলে হবে তো? হ্যাঁ, কৃষ্ণকে দিলে শুধু কৃষ্ণকে চড়ালেই হয়ে যায়। হ্যাঁ, বলুন। একটা থালাতে দিলেই হবে। না, হ্যাঁ, থালাতেই দিই, কিন্তু তো হ্যাঁ, উদ্দেশ্য করতে হবে তো, উদ্দেশ্য করে কাকে দিব ওইটাই তো জানতে হবে। কালকে বিস্তারিত আলোচনা করবো, এটার মধ্যে আর ঢুকতে চাই না, এখন ক্লাসটা করে নিই। হ্যাঁ, নাহলে এই আর সময় খুব কম আছে, হয়ে আজকে যাবে। আর ক্লাস হবে না। আমি খুব ভাগ্যবতী এই ব্যাপারে, আমার বাড়ির যে কজন মানুষ প্রত্যেকেই ডিভোটি, প্রত্যেকে, ছোট্ট বাচ্চাটা পর্যন্ত। ও যা মানে ঠাকুরের মন্ত্র তন্ত্র সমস্ত, তারপরে আদি গুরু শঙ্করাচার্যের সমস্ত সেই ভজগোবিন্দম থেকে শুরু করে, ও সেই ছোট্ট 1.5 বছর বয়স থেকে আমাদের বাড়ির সবাই ডিভোটি। এটা আমার এই দিক দিয়ে আমি খুব আপনি তো হোস্টেলে থাকেন, আপনার স্কুল আর হোস্টেল মানে একদম 11টায় ক্লাস, আপনি 11:15টায় ঢুকতে পারেন, আর অন্যরা সব 2 ঘন্টা আমার 2.5 ঘন্টা স্বামীও সাইকেল চালিয়ে যাচ্ছে। আমার স্বামীও হরে ভীষণ কৃষ্ণ ভীষণ প্রভুজি, ডিভোটি, কিন্তু ক্লাসটা উনি একটু করান, আমাকে এইভাবে আবার বসে বেরোতে হবে, বসে শুনতে এসব পাবো শুনতে না। পারেন না, কিন্তু হরে উনিও কৃষ্ণ খুব ডিভোটি। ঠিক, দেখুন সকলের প্রভুজি। কাছে ফ্যাসিলিটিস নেই। তো আমরা তাহলে আজকে আমরা 28 নম্বর শ্লোকটা দেখি একটু। আমরা যজ্ঞের কথা বলছিলাম, যোগ, বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। তো আমরা জ্ঞান যোগে, এই চ্যাপ্টারটার নাম হচ্ছে জ্ঞান যোগ। জ্ঞান যোগ চ্যাপ্টারের মধ্যে বিভিন্ন যজ্ঞের কথা বলা হয়েছে। হ্যাঁ, তো এবার যজ্ঞের মধ্যে কিরকম যজ্ঞ আছে, যেমন পড়াশোনা করা একটা জ্ঞান যজ্ঞ, হ্যাঁ, সংকীর্তন যজ্ঞ, তারপরে ধ্যান যজ্ঞ। এগুলো যোগ থেকে যজ্ঞে পরিণত কখন হয়, যখন ডেডিকেটেডলি ওগুলো ভগবানের উদ্দেশ্যে আপনি করছেন, তখন ওগুলো যজ্ঞে, যখন আহুতি রূপে দিয়ে দিচ্ছেন, ভগবানকে নিবেদন করে দিচ্ছেন। যোগ মানে হচ্ছে একটা পদ্ধতি, আর যজ্ঞ মানে হচ্ছে সেই যোগের ফল, যেটা আপনি ভগবানকে অর্পণ করছেন। এবার তার মধ্যে এবার আমরা বিভিন্ন যজ্ঞের কথা বলবো। হ্যাঁ, তো বিভিন্ন যজ্ঞের মধ্যে কি আছে, দান করা একটা যজ্ঞ, হ্যাঁ, দান যজ্ঞ। তারপরে দ্রব্য যজ্ঞ, দ্রব্য মানে ওই যে আহুতি দিই আমরা, জিনিসপত্র, বিভিন্ন ধরনের জিনিস পুড়িয়ে ঘি দিয়ে জ্বালিয়ে আমরা যজ্ঞ অর্পণ করি। হ্যাঁ, তারপরে তপস্যার মাধ্যমে আমরা যজ্ঞ করি। তারপরে অষ্টাঙ্গ যোগ, যেটাকে যোগ বলি আমরা, অষ্টাঙ্গ যোগ, সেটাও একটা যজ্ঞ। আবার স্বাধ্যায় মানে যেটা হচ্ছে বেদ অধ্যয়ন করা, বা এই যে ভগবদ গীতা, বা এটাও একটা যজ্ঞ। তার মানে আমরা জ্ঞান যজ্ঞে আমরা এখন বর্তমানে যুক্ত হয়ে আছি। তারপরে জ্ঞান যজ্ঞ, তারপরে মানে যেটা দিব্য ভগবানের চেতনা, তারপরে হচ্ছে তত্ত্ব জ্ঞান প্রাপ্ত, আচ্ছা, সংস্কৃত। তো এইভাবে এইভাবে আমরা কঠোর কঠোর ব্রত গ্রহণ করে কেউ কেউ দ্রব্য যজ্ঞ করি, কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ রূপ যজ্ঞ করেন, এবং অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যজ্ঞ করেন। দেখুন, আমাদের ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন। কি বলবেন, ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কি? জ্ঞান অর্জন। এগ্রি কেউ করবেন? আমাদের ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কি বলুন কেউ? ভগবদ গীতা পঠনের জ্ঞান অর্জন করে জীবনে সেটাকে প্রতিফলিত করা। আমাদের জীবন, আমরা জ্ঞান কেন অর্জন করছি? শুধু তো জ্ঞানের জন্য জ্ঞান নয়, জ্ঞানটা হ্যাঁ, ভগবান যা বলেছেন সেটা যেন আমরা আমাদের জীবনে চালনা প্রতিফলিত। করি, সেই জন্যই আমরা জ্ঞান অর্জন করছি। ঠিক যেমন আছে, লেখাপড়া কেন করা হয়, একটা চাকরি বা কিছুর জন্য, এও ঠিক তাই, এটা আমরা করছি আমাদের জীবন চালনা করার জন্য। আমরা যেন ঠিক আছে, এইভাবেই চলি, তবেই আমরা সেখানে পৌঁছাতে পারবো। মাতাজি 80% পর্যন্ত গেছেন, আর কেউ 20% আগে যাবেন? 20%, আরো 20% বাকি আছে। আমরা এই ভগবদ গীতা শুনছি যাতে আমাদের মন পবিত্র হয় এবং আমরা পবিত্র হয়ে ভগবত ধামে যেতে পারি, তার জন্য এটা শ্রবণ করছি। তাও একটু উদ্দেশ্য হয়ে গেল। ঠিক আছে, কিছুটা গেলেও ভগবত ধামে যাওয়াটা মানে উদ্দেশ্য লাগিয়ে ফেললেন তার সঙ্গে। হ্যাঁ, আলটিমেটলি ভক্তির মাধ্যমে পারমার্থিক লাভ, আলটিমেটলি সমর্পণ। ভক্তি।
এইটাই ভক্তি। আমারও আমাদের ভগবদ্গীতার জ্ঞান শুধু আমাদের মধ্যে ভক্তি উৎপন্ন করার জন্য, ঠিক আছে? এইটা জানতে হবে। ভগবানকে উপলব্ধি করার, মানে ভগবানের প্রতি শ্রদ্ধা বাড়ানো বা ভগবানের যে ওনার যে মহিমা উপলব্ধি করার জন্যই মানে এই জ্ঞানটা অর্জন করা। করাটাই ভক্তি। ভগবানের আমাদের যে ভগবত আমাদের যে জ্ঞানটা আছে সেই জ্ঞানটাকে পোক্ত করা, ভক্তি জ্ঞানটা পোক্ত করা, মনে করছি তো তাই, যেটা আমার পার্মানেন্ট ভক্তি শ্রদ্ধার জায়গাটা পার্মানেন্ট হচ্ছে ভক্তিটা ভগবানকে জানার জন্য। আমাদের আমাদের ভগবানের প্রতি আসক্তি বাড়িয়ে তার প্রেমে পাগল হওয়া হচ্ছে ভক্তি, ঠিক আছে? ভগবান সম্বন্ধে জেনে ভগবানের সম্বন্ধে আসক্তি বানিয়ে ভগবানের প্রেমে পাগল হওয়াটা হচ্ছে ভক্তি। ভগবদ গীতার জ্ঞান আমাদের ভগবানকে চিনতে শেখায়, ভগবানের মাহাত্ম্য জানতে শেখায়, এবং তারপরে ভগবানের প্রতি যে অনুরক্ত, ভগবানের প্রতি যে ভাব, সেটাকে আমাদের বানাতে শেখায়। তাই আমরা যখন কোনো যজ্ঞ করি, যজ্ঞের মাধ্যমে আমরা কি করি? ভগবানের কাছাকাছি যাওয়ার চেষ্টা করি। তাই বিভিন্ন যজ্ঞের কথা আমরা এখন বলবো। তো আমরা 28 নম্বর শ্লোকটি পড়বো। তো কি কি যজ্ঞের কথা বলছি? দ্রব্য যজ্ঞ, তপস যজ্ঞ, দ্রব্য যজ্ঞ, তপ যজ্ঞ, যজ্ঞ যোগ যজ্ঞাস তথা পরে, দ্রব্য যজ্ঞ, দ্রব্য যজ্ঞাস তথা তপ যজ্ঞ, দ্রব্য যজ্ঞাস তপ যজ্ঞা, যোগ যজ্ঞাস তথা পরে, শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞশ্চ, শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞশ্চ, যতয় সংশ্রিত ব্রতাঃ, দ্রব্য যজ্ঞাস দ্রব্য যজ্ঞাস তপ যজ্ঞা, দ্রব্য যজ্ঞাস তপ যজ্ঞা, যোগ যজ্ঞাস তথা পরে, শ্রদ্ধায় জ্ঞান যজ্ঞাশ্চ, যতয় সংশ্রিত ব্রতাঃ। বলছে যে সংশ্রিত ব্রতায়া, সংশ্রিত ব্রতায়া কথাটা অর্থ হচ্ছে কঠোর ভাবে। তো যখন কঠোর ভাবে ব্রত গ্রহণ করে কেউ দ্রব্য ও দান রূপ যজ্ঞ করেন, কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ রূপ যজ্ঞ করেন, অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তাহলে কি কি যজ্ঞের কথা শুনলাম আমরা? আমরা দান যজ্ঞের কথা শুনলাম, আমরা তপস্যা যজ্ঞের কথা শুনলাম, আমরা অষ্টাঙ্গ যোগ যে রামদেব বাবা দেখায় না, যে একটা তো পতঞ্জলি দিয়েছিল অ্যাকচুয়ালি ফর্মুলাটা, সেটা হচ্ছে ধ্যান যোগের অষ্টাঙ্গ যোগের কি কি আপনাদের মনে আছে? অষ্টাঙ্গ যোগের পদ্ধতিটা কি কি আছে? প্রাণায়াম প্রাণায়াম অংশ অনলি, প্রাণায়াম একটা অংশ। ঠিক আছে। 8টি অংশ আছে এর মধ্যে। ধ্যান ধারণা শেষের দিকে চলে আসছে, প্রাণায়াম ধ্যান ধারণা। তার আগে আছে আসন, তার আগে আছে নিয়ম, তার আগে আছে ইয়ম। ইয়ম মানে হচ্ছে যেটা করব, আর যেটা নিয়ম নিয়ম আসন প্রাণায়াম সমাধি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রণতি সমাধি, এরকম আটটাতে আছে। শুনুন শুনুন, আমি বলছি 8টা আছে, ঠিক বলেছেন আপনি। আমাদের প্রথমে হচ্ছে ইয়াম, তার মানে আমরা বলি না জম, মানে কোনো অনুষ্ঠানের আগে আমরা নির্দিষ্ট নিয়ম পালন করি, তাই না? যেগুলো এগুলো করবো না আমরা, তাই তো? ইয়াম। যেমন আপনারা দেখবেন যে বিভিন্ন অনুষ্ঠানের আগে 2 দিন আগে থেকেই নিয়ম পালন করতে শুরু করে, ইয়াম বলে ওটাকে। ইয়ামের সঙ্গে ন লাগিয়ে দিলে নিয়ম হয়ে যায়। তাহলে আমরা বাংলায় বলি জম, কিন্তু অন্য ভাষাতে, হিন্দি বা অন্য ভাষা বলে ইয়াম। ইয়াম বাংলায় হলে নিয়ম। তাহলে জমের পরে আসছে নিয়ম, মানে একটা হচ্ছে ইংরেজিতে বলে, একটা হচ্ছে ডু আর একটা হচ্ছে ডন্টস, মানে কোনটা করা উচিত আর কোনটা করা উচিত নয়। তাহলে ইয়াম, তারপরে হলো নিয়ম, তারপরে হলো আসন, তারপরে হলো আসন, তারপরে আমরা কি করি? ইয়াম নিয়ম আসন, তারপরে হচ্ছে প্রাণায়াম, তারপরে হচ্ছে প্রাণায়াম, তারপরে হচ্ছে কি? ধ্যান ধারণা, তারপরে হচ্ছে প্রত্যাহার, আর তারপরে হচ্ছে সমাধি। এই অষ্টাঙ্গ যোগের এই 8টা হচ্ছে অঙ্গ। কি কি হলো? ইয়াম নিয়ম, ইয়াম নিয়ম, তারপরে হলো আপনার আসন, প্রাণায়াম, ধারণা, ধ্যান, প্রত্যাহার, আর তারপরে হচ্ছে সমাধি। ঠিক আছে? এই হচ্ছে
প্রভুজি শ্লোকটা বলছি, যম নিয়ম আসন প্রাণায়াম প্রত্যাহার ধারণা ধ্যান সমাধয় অষ্টাঙ্গ মঙ্গল। তো আমি এটা শ্লোকটা ঠিকই বললেন আপনি ওই শ্লোকটির অর্থ। তো আমি এই 8টি অঙ্গের কথা বললাম। ধারণা ধ্যান এই 8টির মধ্যে প্রাণায়াম একটা অংশ মাত্র, তাই তো? তার আগে ইয়াম নিয়ম আসন করতে হবে, এই 3টি। আমরা বলি না যোগা করে ফেললাম, যোগা আসন, এটা ফিজিক্যাল অ্যাক্টিভিটিস নয়। এই ফিজিক্যাল অ্যাক্টিভিটিসটা একটা পার্ট অনলি। তার আগে নিয়ম করতে হবে, তার আগে ইয়াম করতে হবে, তারপরে প্রাণায়াম। আসনের পরে প্রাণায়াম আসবে। তো আসনগুলো যখন আমরা শুধু শারীরিক আমাদের যখন আমরা উন্নতির জন্য করছি, তখন যোগ আসন থাকলো। আসন হচ্ছে অষ্টাঙ্গ যোগের একটা অংশ, 1/8, 16%। মাথায় রাখতে হবে, যোগাসন মাত্র 16%। ঠিক আছে? তাছাড়াও আরো আছে। তার আগে ইয়াম করতে হবে, তার মানে জম করতে হবে। আমি কি খাবো কি খাবো না, কি পড়বো কি পড়বো না, নিয়ম কোনটা কোনটা করবো না আর কোনটা কোনটা করবো, ডু অ্যান্ড ডোন্টস এটাকে বলে ইংরেজিতে। হ্যাঁ, তারপরে আসন, তারপরে হচ্ছে প্রাণায়াম। প্রাণায়াম মানে হচ্ছে বায়ুর নিয়ন্ত্রণ। হ্যাঁ, যে বায়ু আমাদের শরীরের মধ্যে কত ধরনের বায়ু আছে, 10 রকমের বায়ু আছে, তাই তো? তো ঊর্ধ্ব বায়ু, অধো বায়ু, সেই বায়ুকে নিয়ন্ত্রণ করা। ঠিক, তারপরে হচ্ছে আমাদের ধারণা, ধ্যান, প্রত্যাহার, তারপরে সমাধি। সমাধি মানে মাটির তলাতে ঢুকে যাওয়া না, সমাধি মানে সম্পূর্ণভাবে ভগবানাত্ম, মানে আগা নিজের বাস্তব অস্তিত্ব ভুলে ভগবানের অস্তিত্বের সঙ্গে নিজেকে সেই অবস্থায় পৌঁছে যাওয়া, সেটা হচ্ছে সমাধি। তো এইভাবে অষ্টাঙ্গ যোগ। অন্তরঙ্গ সাধনা। আচ্ছা শুনুন, এই অষ্টাঙ্গ যোগ হচ্ছে, এটা একটি সহজ জিনিস নয়, অত্যন্ত কঠিন জিনিস। এটা আগে মুনি ঋষিরা করতো, কিন্তু এই যুগে আর অষ্টাঙ্গ যোগ আমরা কেউ করতে পারি না। আমরা শুধু কি করি, যোগ বলি, যেটা করি সেটা আসন করি একটা। এটা 3 নম্বর পার্টটা। ইয়ামও করি না, নিয়মও করি না। আগের দিন ভালো করে দাবিয়ে ননভেজ খেয়ে সকালবেলায় গিয়ে যোগ করলে যোগ হবে না। নিয়ম করতে হবে, কোনটা করা উচিত নয় আর কোনটা করা উচিত। যোগ হচ্ছে মনকে শান্ত করার জন্য, হ্যাঁ, শরীরের অ্যাক্টিভিটির মাধ্যমে মনকে শান্ত করার জন্য। মনে যদি উত্তেজিত থাকে বা যদি অন্য কোনো উদ্দেশ্য চরিতার্থ করার জন্য আমরা যদি যোগ করি, তাহলে সেই যোগের কোনো ভ্যালু নেই। ঠিক, তো আমরা কি পড়লাম তাহলে? কঠোর ব্রত গ্রহণ করে কেউ দান রূপ যজ্ঞ করেন, কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন যজ্ঞ করেন। তো স্বাধ্যায় যজ্ঞ যেটা বললাম, সেটা হচ্ছে স্বাধ্যায় জ্ঞান। স্বাধ্যায় মানে অধ্যয়ন করে জ্ঞান পাওয়াটা যে যজ্ঞ, সেটা হচ্ছে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ। এখানে লিখেছেন 2 নম্বর লাইনে, দ্রব্য যজ্ঞাস্তব যজ্ঞা যোগ যজ্ঞাস্তথা পরে স্বাধ্যায় জ্ঞান যজ্ঞাশ্চ যতয় সংস্কৃতা ব্রতাহা। তো ভগবান বললেন, কঠোর ব্রত করে কেউ দান যজ্ঞ, কেউ তপস্যা রূপ যজ্ঞ করেন, কেউ অষ্টাঙ্গ যোগ রূপ যজ্ঞ করেন, অন্য অনেকে দিব্য জ্ঞান লাভের জন্য বেদ অধ্যয়ন রূপ যজ্ঞ করেন। তো আমরা সকালে কি করি? প্রথমে জপ যজ্ঞ করি, তারপরে আমরা জ্ঞান যজ্ঞের জন্য আমরা ব্রতী হই। কিন্তু জ্ঞান যজ্ঞের উদ্দেশ্য একটাই, আমাদের ভক্তিকে আনা। আমরা এই জ্ঞান যোগের মাধ্যমে আমরা কিন্তু ভগবান তত্ত্ব, আমরা দুটো জিনিসকে অ্যাড্রেস করি। আমরা 4-এর 9 নম্বর শ্লোকটি মনে আছে আপনাদের? 4-এর 9 নম্বর, আমরা দুটো জিনিস করি। জ্ঞান যোগের মাধ্যমেও কেউ মুক্ত হতে পারে যদি শুদ্ধ জ্ঞান যোগী হয় সে। জন্ম কর্ম চমের দিব্যম এবং যো ব্যক্তি তত্ত্বতঃ তপ্তা দেহং পুনর্জন্ম নৈতি মামেতি সাহায্য। তো ভগবান সেখানে বলছে, কেউ যদি সম্পূর্ণভাবে ভগবানের আরাধনায় মগ্ন হয়ে যদি সম্পূর্ণরূপে ভগবানের জ্ঞান অর্জন করতে পারে, তাহলেও সে আর পুনর্জন্ম গ্রহণ করবে না। তো ভগবান সম্বন্ধে পূর্ণ জ্ঞান পাওয়া, পূর্ণ জ্ঞান কি? ভগবানের পূর্ণ জ্ঞান কি? ভগবান দিব্য, তার জন্ম হয় না, সে শুধু রূপ নিজের ইচ্ছা মতো প্রকাশ করে, তার মায়া দ্বারা সে আর নিজে আচ্ছন্ন করে রাখে যাতে অন্যরা তাকে না দেখতে পায়, তাই তো? তার মানে আমরা যারা মাছ জলে বেঁচে আছে, তারা মানুষকে সবসময় দেখতে পাচ্ছে না, আর যারা দেখতে পাচ্ছে তারা আর ফিরে যেতে পারছে না। তেমনি আমরা দেব দেবতাদের কাউকে দেখতে পাচ্ছি না, তাই তো? কিন্তু যারা দেখতে পারে তারা আর কখনো ফিরে আসে না। কালকে বলছিলাম, তো দুটো ভিন্ন জগৎ,
দুটো ভিন্ন জগৎ। আমরা সবসময় আমাদেরকে নিজেদেরকে শ্রেষ্ঠ ভাবি। হ্যাঁ, মানুষকে অনেক বুদ্ধি দিয়ে বানিয়েছে, কিন্তু সেই শ্রেষ্ঠত্বটাকে যদি আমরা ঠিক প্রয়োজনে ব্যবহার না করি তাহলে কিন্তু আমাদের জীবন বৃথা। আমরা ভগবান আমাদের যে বুদ্ধি দিয়ে পাঠিয়েছে সেই বুদ্ধিটা যদি কাজে না লাগাতে পারি তাহলে আমাদের জীবন বৃথা। আপনি বাড়ির থেকে বাচ্চাকে স্কুলে পাঠিয়েছেন, বাচ্চা বাড়ির থেকে টিফিন নিয়ে গেছে, হ্যাঁ, এবার অন্য আর একটা বাচ্চা টিফিন নিয়ে যায়নি, সে টিফিন নিয়ে যায়নি, আপনার বাচ্চাও গেল স্কুলে গেল, টিফিন খেলো না, টিফিন বাড়িতে ফেরত নিয়ে চলে আসলো। আর একটা বাচ্চাও সে যে টিফিন নিয়ে যায়নি সেও না খেয়ে বাড়িতে চলে আসলো। দুজনের স্টেটাসের মধ্যে কোনো পার্থক্য আছে? একজন নিয়ে গিয়ে খেলো না আর একজন না নিয়ে গিয়ে খেলো না, দুজন একই, তাই তো? তার মানে আমাদের মধ্যে ভগবান জ্ঞান বুদ্ধি দিয়েছে আমাদের মধ্যে। এবার এই জ্ঞান বুদ্ধির যদি প্রয়োগ না করি তাহলে যাদের কাছে জ্ঞান বুদ্ধি নেই তাদের সমানই হলাম, তাই তো? তার মানে যদি কেউ টিফিন নিয়ে গিয়ে না খেয়ে বাড়িতে নিয়ে চলে আসে আর যে নিয়ে যায়নি সেও না খেয়ে বাড়িতে চলে আসলো, তাহলে না খাওয়ার অবস্থা দুজনের একই। একজনের কাছে খাবার ছিল, তার থাকা সত্ত্বেও খায়নি, আর একজনের কাছে খাবার ছিল না সেজন্য সে খায়নি। তো আমাদের কাছে, কুকুরের কাছে ভগবান বুদ্ধি দেয়নি, তাই কুকুর ভগবত ভক্তি করতে পারছে না, কিন্তু আমাদের কাছে ভগবান বুদ্ধি দিয়েছে। আমরা যদি ভগবত ভক্তি না করি, সেইটাকে যদি ওই বুদ্ধিটাকে কাজে না লাগাই, তাহলে টিফিন থাকা সত্ত্বেও না খেয়ে আমরা বাড়িতে ফেরত চলে যাচ্ছি, তাই তো? তাহলে কুকুরের সঙ্গে আমাদের কোনো পার্থক্য থাকলো না। তাই আমাদের মনুষ্য জীবনে ভগবান প্রচুর আমাদেরকে জ্ঞান বুদ্ধি দিয়েছেন, সেই জ্ঞান বুদ্ধির প্রকৃত প্রয়োগ করে এই জীবনের সার্থকতা আমাদের অর্জন করতে হবে। এবার আমরা পরের শ্লোকে যাব। শ্লোকে হচ্ছে এবার এই অষ্টাঙ্গ যোগের কথাই আমাদের বলছে। অষ্টাঙ্গ যোগের কথাটি এবার বলবো। আমরা যদিও অষ্টাঙ্গ যোগের করে খুব বেশি জোর দিই না, কারণ আমরা এটাকে শুধু জ্ঞানের জন্য পড়ছি, আমরা ব্যবহারিক প্রয়োগের জন্য অষ্টাঙ্গ যোগটা করি না। সত্যি কথা বলতে আমরা অষ্টাঙ্গ যোগের মধ্যে নেই, তবুও জ্ঞানের জন্য আমরা পড়ছি। এই চ্যাপ্টারের নাম জ্ঞান যোগ। অপানে জুহতি প্রাণং প্রাণে প্রাণং তথা পরে প্রাণ প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণা অপরে নিয়তাহারা প্রাণানো প্রাণেষু জুহতি অপানে জুহতি প্রাণং প্রাণেহ পানং তথা পরে প্রাণা প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণাঃ অপরে নিয়তাহারা প্রাণান প্রাণেষু জুহতি অপানে জুহতি প্রাণেহ প্রাণং তথা পরে প্রাণা প্রাণ গতিরুদ্ধা প্রাণায়াম পরায়ণাঃ অপরে নিয়তাহারা প্রাণেষু জুহতি। এইবার আমরা অনেক অপানে প্রাণে পানা অনেকবার পড়েছি, তো আমরা এবার তার অর্থটা বোঝার চেষ্টা করব। অপান মানে হচ্ছে অধোগতি বায়ু। অপান আমাদের প্রাণ, আর অপান অধোগতি মানে যে বায়ু নিচের দিকে যায় সেটাকে বলছে অপান বায়ু, আর ঊর্ধ্বগামী বায়ুকে বলছে প্রাণম। ঊর্ধ্বগামী মানে অধোগতি আর ঊর্ধ্বগতি হয় না আমাদের বায়ু, তাই আমাদের যেটা অধোগতি বায়ুকে ঊর্ধ্বে আনতে হবে, সেটার একটা জায়গা আমরা পড়বো। তো আমরা কি পড়বো এখানে, অর্থে কি বলছে, যারা প্রাণায়াম চর্চাতে, আমরা প্রাণায়ামে কি বুঝি, আমরা রামদেব বাবার কপালভাতি আর একটা শ্বাস নিলাম, হোল্ড করলাম, মুখ দিয়ে নিয়ে নাক দিয়ে বার করলাম, তাই তো? এটা একটা, কিন্তু এই যে আর এত টিক চলে আসছে, এত টিক। তো আমরা এই যে প্রাণায়াম করি, প্রাণায়াম করার মাধ্যমে আমরা আমাদের বায়ুর গতিকে নিয়ন্ত্রণ করি। আমরা কি করি? বায়ুর গতিকে নিয়ন্ত্রণ করি। কিভাবে? নাক দিয়ে নিলাম, হোল্ড করলাম, করে আবার মুখ দিয়ে নিলাম, নিয়ে হোল্ড করলাম, করে নাক দিয়ে ছাড়লাম। এটা একটা পদ্ধতি। তো এইভাবে আমরা এক ধরনের বায়ুর গতি নিয়ন্ত্রণ করি। তাই এখানে আরো অনেকগুলো পদ্ধতি আছে, জাস্ট আমি একটা বললাম। তাহলে যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে, অপান বায়ু মানে নিম্নগামী বায়ুকে প্রাণবায়ুতে, এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে, এবার উপরে যে হাওয়া আসলো তাকে আবার নিচে গতি দিয়ে তাকে প্রাণবায়ুতে, অবশেষে প্রাণ এবং অপান বায়ুর গতিরোধ করে সমাধিস্থ হন। গতিরোধ করা মানে এই বায়ুকে, আমাদের তো 10 প্রকারের বায়ু হয় শরীরের মধ্যে,
তো এই যে নিচের দিকে যে বায়ুগুলো যায় তাকে ঊর্ধ্বগামী করানো, আর উপরের দিকে যে বায়ুগুলো চলে আসলো তাকে আবার নিম্নগামী করা। তার মানে এই বায়ুর চলাচলের উপরে সম্পূর্ণ নিয়ন্ত্রণ পেয়ে যারা আয়ুর্বেদ পড়ায়, আয়ুর্বেদ একটা বেদ, হ্যাঁ, আয়ুর মতলব হচ্ছে জীবন, আর বেদ মানে হচ্ছে জীবন সংক্রান্ত, অর্থাৎ জীবনের স্বাস্থ্য সম্বন্ধ যে জ্ঞান তাকে বলা হয় আয়ুর্বেদ, তাই তো। কিন্তু আমাদের ডাক্তারি পরিভাষায় এখন ডাক্তাররা যারা এসছে আয়ুর্বেদকে ভাবে বুজরুকি বা ভাবে এই জড়িবুটি, এর কোনো দাম নেই, কারণ আয়ুর্বেদটাকে আমরা নষ্ট করে ফেলেছি। এটা একটা বেদের অংশ, এটা একটা চিকিৎসা শাস্ত্রের অংশ আয়ুর্বেদ। তো এই আয়ুর্বেদে তিনটে জিনিস বলে, কফ, পিত্ত আর বায়ু। কি বলে? কফ, পিত্ত আর বায়ু, এই তিনটে জিনিস নিয়ে আয়ুর্বেদের চিকিৎসার মূল ভিত্তি তাদের। এই সেই বায়ুর কথা বলছে, বায়ু ঊর্ধ্বগামী না অধোগামী। হ্যাঁ, এই বায়ু আমাদের শরীরের মধ্যে বিভিন্ন ধরনের বায়ু আছে, সেই বায়ু কিভাবে আমরা নিয়ন্ত্রণ করছি সেটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। যারা প্রাণায়াম চর্চায় আগ্রহী তারা অপান বায়ুকে প্রাণবায়ুতে এবং প্রাণবায়ুকে অপান বায়ুতে আহুতি দিয়ে অবশেষে প্রাণ এবং অপান বায়ুর গতি সমাধিস্থ করেন। কেউ আবার আহার সংযম করে প্রাণবায়ুতে আহুতি দেন। আহার সংযম করে কেউ আবার প্রাণবায়ুতে আহুতি দেন। আহুতি মানে হচ্ছে ওটাকে ত্যাগ করে দেওয়া, মানে সমাধি দিয়ে দেওয়া মতো, বা আমরা সর্বতোভাবে তার কোনো ধরনের থেকে কোনো ধরনের আশা না রেখে সম্পূর্ণভাবে সেটাকে নিক্ষেপ করে দিলাম কারো ভগবানের উদ্দেশ্যে বা যার উদ্দেশ্যে আমরা আহুতি করছি। যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস এবং প্রশ্বাসের নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। শুনুন, যোগের এই পদ্ধতিতে নিঃশ্বাস এবং প্রশ্বাস নিয়ন্ত্রণের প্রণালীকে বলা হয় প্রাণায়াম। প্রাথমিক স্তরে হঠযোগ, বিভিন্ন প্রকার আসন প্রণালী অভ্যাস করার মাধ্যমে প্রাণায়ামের অনুশীলন করা হয়। ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করবার জন্য এই পদ্ধতির বিধান দেওয়া হয়েছে। তাহলে এই যে আমরা যে আসন করি তার কারণ কি? এগুলো হচ্ছে ইন্দ্রিয়গুলিকে দমন করে পারমার্থিক উন্নতি সাধন করার এই বিধান দেওয়া হয়েছে। এই সমস্ত ক্রিয়া অনুশীলন করার ফলে দেহস্থিত বায়ুকে নিয়ন্ত্রণ করে বিপরীত দিকে চালিত করা হয়। অপান বায়ুর গতি নিম্নমুখী এবং প্রাণবায়ুর গতি ঊর্ধ্বমুখী। তাহলে কি হয়? প্রাণবায়ুকে নিচের দিকে করা হয় আর নিচের বায়ুকে উপরের দিকে করা হয়। প্রাণায়াম অনুশীলনের মাধ্যমে যোগী এই দুটো বায়ুকে বিপরীত মুখে চালিত করে এবং তাদের বেগকে দমন করে এবং পূরকের মাধ্যমে তাদের ভারসাম্য রক্ষা করে। এইভাবে নিঃশ্বাস এবং প্রশ্বাসকে অর্পণ করা হয় তখন তাকে বলা হয় রেচক। দুটি বায়ুর গতিকে যখন স্থির করা হয় তখন তাহাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভক অনুশীলনের ফলে যোগীরা পারমার্থিক উপলব্ধির পূর্ণতা লাভের উদ্দেশ্যে তাদের আয়ু বৃদ্ধি করতে পারেন। প্রবুদ্ধ যোগী এই জন্মেই পারমার্থিক উপলব্ধির চরম পূর্ণতা লাভ করতে চান, পরবর্তী জন্মের জন্য প্রতীক্ষা করতে ইচ্ছা করেন না। কুম্ভযোগ সাধনার মাধ্যমে যোগীরা বহু বছর আয়ু বৃদ্ধি করে নিতে পারেন, কিন্তু ভক্তি যোগে নিত্যযুক্ত কৃষ্ণ ভক্ত অপ্রাকৃত ভগবত প্রেমে মগ্ন থাকার ফলে অনাশয়ে ইন্দ্রিয়গুলিকে দমন করতে সক্ষম হয়। এই ইন্দ্রিয়গুলি সর্বক্ষণ ভগবানের সেবায় নিয়োজিত থাকে, তাই তিনি কোনো বিষয়ে পবিত্র হন না। সুতরাং জীবনের শেষে অনাশয়ে ভগবান শ্রীকৃষ্ণের চিন্ময় স্তরে প্রবেশ করেন। বিভিন্ন যোগ ক্রিয়ার মাধ্যমে তার বায়ুকে বর্ধিত করে বহুদিন এই জড়জগতে বাস করার চেষ্টা করেন না। অচিরেই তিনি চিন্ময় স্তরে উন্নীত হন। সেই সম্বন্ধে ভগবদ গীতায় 14.26 নম্বর শ্লোকে বলা হয়েছে, মাং চ যো অব্যভিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমতিত্বৈতান ব্রহ্ম ভূয়ায় কল্পতে। যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত থাকেন তিনি জড় প্রকৃতির গুণগুলি অতিক্রম করেন এবং অচিরে চিন্ময় স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তর থেকে ভগবান কৃষ্ণ ভাবনামৃতের শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না। অন্তকালে অচিরেই তিনি ভগবানের চিন্ময় ধামে নিত্যলীলায় প্রবিষ্ট হন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে তিনি সর্বদাই অল্পহারের ফলে ইন্দ্র সর্বদাই সংযত থাকে, আর ইন্দ্রিয়গুলিকে সংযত না করতে পারলে কোনো মতেই জড়জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া সম্ভব নয়। শুনলেন? তাহলে আমরা যে বিভিন্ন যোগের কথা বলছি, এই যোগের কথাটা আমরা যেটা পড়লাম সেটা বলি। দেখুন, প্রাণবায়ু আর অপান বায়ু। প্রাণবায়ু হচ্ছে ঊর্ধ্বমুখী আর অপান বায়ু হচ্ছে নিম্নমুখী। তো
তো এই দুটো বায়ুকে আমাদের আমাদের যে আমরা কতদিন বাঁচবো সেটা নির্ভর করে আমরা কতগুলো শ্বাস নিচ্ছি। আপনারা যারা দ্রুত শ্বাস নেয় তারা বেশি দিন বাঁচে না। যে প্রাণী অত্যন্ত দ্রুত শ্বাস নেয় তাদের লাইফ স্প্যান খুব কম। যারা বেশি দ্রুত শ্বাস নেয় তাদের লাইফ স্প্যান খুব কম। মানে কুকুর বা এই ধরনের প্রাণী, এদের হার্টবিট রেট 120-র উপরে, আমাদের 72। অনেক প্রাণী আছে তারা, তার মানে এই যে আমরা যোগের মাধ্যমে আমরা বায়ুকে রুদ্ধ করে আমরা কি করি, শ্বাসের এই যে কুম্ভক আর রেচক দুটো কথা বললো, কুম্ভকের মাধ্যমে কি হয়, আপান বায়ুকে নিচে আনলো আর প্রাণ বায়ুকে উপরে, এই দুজনকে দিয়ে একটা ব্যালেন্স করা হলো। এখানে কি বললো, পূরক বললো কথাটি। এই দুটো বায়ুকে বিপরীতমুখী চালিত করে তাদের বেগকে দমন করে, পূরকের মাধ্যমে তাদের ভারসাম্য ব্যালেন্স করা হয়, রক্ষা করা হয়। এই নিঃশ্বাস এবং প্রশ্বাসে অর্পণ করা হয়, তাকে বলা হয় রেচক। এই দুটি বায়ুর গতিকে স্থির করা হয়, তখন তাকে বলা হয় কুম্ভক। এই কুম্ভকের মাধ্যমে কম শ্বাস নিয়ে আমরা, নিঃশ্বাস প্রশ্বাস কম নিয়ে আমরা আমাদের জীবনকে দীর্ঘায়িত করি। তার মানে আপনার কাছে 10 কেজি চাল আছে, এই যেদিন খাওয়া বন্ধ করে দেবেন সেদিন আপনি মরে যাবেন, ঠিক আছে? আপনি যদি প্রতিদিন 1 কেজি করে চাল খান তাহলে কতদিন বাঁচবেন? 10 দিন বাঁচবেন। যদি ½ কিলো করে খান তাহলে আপনাকে কতদিন বাঁচবেন? 20 দিন বাঁচবেন। যদি 100 গ্রাম করে খান তাহলে কতদিন বাঁচবেন? 100 দিন বাঁচবেন, তাই তো? তো তেমনি আমরা প্রতিদিন কত শ্বাস খরচা করছি তারপরে নির্ভর করছে আমাদের লাইফ কতদিন টিকবে। তার মানে আমরা যদি দ্রুত শ্বাস নিই, নিঃশ্বাস প্রশ্বাস নিই, তাহলে আমরা অতি তীব্রই আমরা মৃত্যুর দিকে। তাই এই যে যোগ, এই যোগের মাধ্যমে শ্বাস প্রশ্বাসের উপরে নিয়ন্ত্রণ করা হয়। কম সংখ্যক শ্বাস প্রশ্বাস নিয়ে দীর্ঘদিন বেঁচে থাকতে চায়। আর তার সঙ্গে কি হয়, তারা তাদের ইন্দ্রিয়কে দমন করে। আমরা একটা কথা বলেছিলাম মনে আছে, যে আমরা 3 নম্বর অধ্যায়ের 6 নম্বর শ্লোকে পড়েছি। 6 নম্বর শ্লোকে যারা মনে মনে ভোগ করার ইচ্ছা পোষণ করে এবং বাইরে থেকে যারা ইন্দ্রিয়কে নিয়ন্ত্রণ করে তাদেরকে কি বলা হয়? মিথ্যাচারী বলা হয়। তো তাদেরকে মিথ্যাচারী আমি উদাহরণ দিয়ে বলেছিলাম, একটা পাহাড়ি নদীতে ড্যাম বানানো হয়েছে আর উপর থেকে জল আসছে, আর ড্যাম বাঁধা আছে, সেই ড্যাম কতক্ষণ জলকে রক্ষা করতে পারবে? পারবে না, ভেঙে চলে যাবে। তো তেমনি যদি আমরা জলকে নিয়ন্ত্রণ করি, যদি সেই জন্য ব্রাহ্মণের যে কোয়ালিটির মধ্যে বলা হয় সম দম তপ শৌচং, সম মানে মনকে নিয়ন্ত্রণ করতে হবে, জল আসতেই দিতে হবে না, মনকে তারপরে দমন করতে হবে, তাহলে টিকবে। কিন্তু আমার মনের মধ্যে ইচ্ছা রাখলাম আর বাইরে থেকে দমন করার চেষ্টা করলাম, তাহলে হবে। তো তাই এখানে যে এই যে অষ্টাঙ্গ যোগীরা যারা এই ধরনের কাজ করছে তারা জীবনকে অনেক দীর্ঘায়িত করে, আর তারা অনেক দিন ধরে তারা সাধনায় থেকে তারা ভগবান প্রাপ্তির চেষ্টা করে, ঠিক আছে? কিন্তু এখানে কি বলছে, আমাদের ভগবান গীতা পড়ার উদ্দেশ্য হচ্ছে ভক্তি যোগের মধ্যে প্রবেশ করা। একদম পরিষ্কার হিসাব, একদম প্রথম দিন থেকেই আমরা এটা ক্লিয়ার করে নিয়েছি। ভগবত গীতা পড়ছি একদম ভক্তি যোগের অনুশীলনের মধ্যে প্রবেশ করার জন্য। প্রত্যেকটা মুহূর্তে যে যোগী থাক সেই যোগের সাপেক্ষে ভক্তি যোগের তুলনা করে ভক্তি যোগ যে কত শ্রেষ্ঠ সেটা ভেবে গ্রহণ করা। কারণ কলিযুগে আমাদের কাছে অত সময় নেই বিশ্লেষণ করে কোনটা ভালো কোনটা মন্দ তারপরে গ্রহণ করব। রোগী মুমূর্ষ মানে কি হয়েছে, যখন তখন মারা যাবে। এবার ওষুধ, কোন ওষুধটা ভালো বিশ্লেষণ করার থেকে ডাক্তারবাবু যেটা বলেছে সেটা গ্রহণ করে নিয়ে বাঁচার চেষ্টা করা, তাই তো? তো তাহলে আমাদের আর বিভিন্ন যোগের অনুশীলন করে দেখার প্রয়োজন নেই, আমরা একটার দিকে এগোচ্ছি, সেটা হচ্ছে ভক্তি যোগ। তাই এখানে বলছে যারা ভক্তি যোগের অনুশীলনের মধ্যে আছে তাদের আর দীর্ঘ জীবনের প্রয়োজন নেই। যতখানি বেঁচে আছে কম আহার করে শরীরটাকে ঠিক রেখে তারা কি করে, যতদিন বেঁচে আছে সুস্থভাবে সম্পূর্ণরূপে ভগবানে তাদের জীবনকে সমর্পিত করে রাখে, ঠিক? এটি হচ্ছে ভক্তি যোগে। তাই কি বললেন এখানে, মাংচ যো অব্যভিচারণ। ব্যভিচার কথাটা খুব গুরুত্বপূর্ণ। ব্যভিচার মানে একটা পুরুষ বা নারী যদি অন্য একটা নারী বা পুরুষের প্রতি আসক্ত হয়, স্ত্রী ছাড়া, তাকে ব্যভিচার বলা হয়। তাই বলছে মাংচ যো অব্যভিচারেণ ভক্তি যোগ না। বলছে ভগবান খুব সেলফিশ, ভগবান অন্য কারো প্রতি কোন ধরনের আকর্ষণ ভগবান সহ্য করতে পারে না। ভগবান বলছে ভগবানের আকর্ষণ হবে শুধু ভগবানের প্রতি। সেজন্য ভগবান বলেছিলেন যে সর্বধর্মান পরিত্যাজ্য মাম একম, কি বলেছিল? একম শরণাগতি, একটাই ভগবানের প্রতি শরণাগতি, আর কারো প্রতি শরণাগতি ভগবানের পছন্দ নয়। তাই ভগবান কি বলছে, মাংচ যো অব্যভিচারেণ। ভগবান বলছে যে আমার প্রতি যে অব্যভিচারেণ, অব্যভিচার রূপে কোন রকমের আর কারো প্রতি আসক্তি না রেখে, জড়জাগতিক বিষয় পর্যন্ত কোন জিনিসের প্রতি আসক্তি না রেখে শুধু আমার প্রতি যে আসক্ত, সেই ব্রহ্মভূত অবস্থা
পেতে পারে। আর ব্রহ্মভূত অবস্থা মানে না শোচতি না কংসতি সম সর্বস্ব ভূতেষু ভক্তি লভতি পারাম, তখনই সে ভগবানের চিরন্তন ভক্তি পেতে পারে। তাই বলছে যিনি ভগবানের প্রতি শুদ্ধ ভক্তিমূলক সেবায় নিয়োজিত, যিনি জড় প্রকৃতির গুণকে অতিক্রম করে অচিরেই চিন্ময় স্তরে উন্নীত হন। ব্রহ্মভূত স্তর থেকে কৃষ্ণ ভাবনামৃতে শুরু হয়। কৃষ্ণ ভাবনায় ভাবিত মহাত্মারা সর্বদাই অপ্রাকৃত স্তরে অধিষ্ঠিত থাকেন। এই স্তর থেকে তিনি কখনোই পতিত হন না। অন্তকালে অচিরে তিনি ভগবানের চিন্ময় ধামে অনন্ত নিত্য লীলায় প্রবেশ করেন। কৃষ্ণ প্রসাদ গ্রহণ করলে তিনি সর্বদাই কৃষ্ণ প্রসাদ গ্রহণ করেন বলে তিনি সর্বদাই অল্পহারী। অল্প আহারের ফলে ইন্দ্রিয় সব সময় সংযত থাকে, আর ইন্দ্রিয়গুলোকে সংযত না করতে পারলে কোন রূপেই জড় জগতের বন্ধন থেকে মুক্ত হওয়া যায় না। আমরা এই ভগবদ গীতার এই সংস্করণটি পড়ছি একদম সম্পূর্ণরূপে শুদ্ধ ভক্তি যোগের কথার জন্য। কোন রকমের ধরনের সামান্যতম ইম্পিউরিটির আমরা জায়গা রাখিনি। প্রত্যেকটা জায়গাতে যত ধরনের এই ঘরের মধ্যে বায়ু প্রবেশ করার যত ধরনের ছিদ্র আছে সব বন্ধ করা আছে। এটি সম্পূর্ণরূপে পূর্ণরূপে মানে আপনাদের একটা জিনিস আমরা বলি যে এই ভগবদ গীতা এই সংস্করণ আমরা যেটা পড়ছি সম্পূর্ণরূপে ভক্তি যোগের উপরে টিকে আছে। কোন ধরনের অন্য কোন যোগের প্রতি কোন রকমের জোর দেওয়া হয়নি। প্রত্যেকটা মুহূর্তে আপনাকে ভক্তি যোগের সুবিধা এবং ভক্তি যোগটা কিভাবে করতে হবে সেটা করেই প্রত্যেকটা শ্লোকের শেষে যাতে আমাদেরকে একটা উদ্দেশ্য সাধিত যে আমরা এই জড়জাগতিক বন্ধন থেকে মুক্ত হব ভক্তি যোগের দ্বারা, আর ভগবানের নিত্য সেবায় আমরা যুক্ত হব, এটাই একমাত্র উদ্দেশ্য করে রেখেছে এই গ্রন্থে, এই ভগবদ গীতাতে। তো আমরা সেটা আমরা ছোট ছোট করে গ্রহণ করছি এবং বোঝার চেষ্টা করছি। আশা করি আপনারা এটাকে উপভোগ করছেন। আর যদি কেউ যদি ভাবেন যে ভগবদ গীতার জ্ঞান একটু গ্রহণ করি, তাহলে এত গভীরে যাওয়ার দরকার নেই, পড়ে নিলেন ভগবদ গীতা তাহলে হল। কিন্তু ভগবদ গীতাকে জ্ঞান প্রাপ্ত করে সেই জ্ঞানকে উপলব্ধি করার জন্য আমাদের যদি যেতে হয়, তাহলে কিন্তু আমাদেরকে ভগবদ গীতার মর্মার্থ বুঝতে হবে, প্রকৃত জ্ঞান। ভগবদ গীতা পড়ে ফেললাম ম্যানেজমেন্টের জন্য, আর ভগবদ গীতাতে কৃষ্ণকে চিনলাম না, তাহলে ব্যর্থ। অর্জুনকে চিনলাম না, ব্যর্থ। ভগবদ গীতাতে ভগবান অর্জুনকে কি বললো, কেন বললো, সেই জিনিসটা বুঝলাম না, শুধু জ্ঞানটা নিলাম, ব্যর্থ, কোনো কাজে লাগবে না। আর সেটি যদি আবার আমাদের জীবনে প্রয়োগ না করতে পারে, তাহলে সেটা তো টোটালি ব্যর্থ। তো ভগবদ গীতার জ্ঞান প্রত্যেককে ভক্তি যোগে যুক্ত করার জন্য, বাস এটাই উদ্দেশ্য। ভক্তি যোগে যুক্ত করে ভগবানের নিত্য সেবায় যুক্ত, এটাই হচ্ছে ভগবদ গীতার অন্তিম কথা। আপনারা শেষ 18 অধ্যায় যখন শেষে পড়বেন তখনও এই কথাটা শুনবেন। 1 নম্বর 2 নম্বর অধ্যায় থেকেও যখন আমরা বলতে পুরো 140 দিন প্রতিদিনই এই একই কথা শুনবেন যে ভগবত ভক্তি একমাত্র ভগবদ গীতার উদ্দেশ্য। তো কেউ যদি আবার অন্য কোনো উদ্দেশ্য ব্যাখ্যা হতে পারে যে ভগবদ গীতা থেকে জীবন কিভাবে চালানো হবে। জীবন চালানোর উদ্দেশ্যই কি? একটাই উদ্দেশ্য, জীবন চালানোর উদ্দেশ্য ভগবদ গীতার জ্ঞান অর্জন করে ভগবত প্রেমে ভগবানের প্রতি আসক্ত হওয়া, এই মানব জীবনকে সার্থক করে তোলা। ঠিক আছে, তো আজকে এখানেই থাকবে। একটা শ্লোকই হলো, আমরা একটা বা দুটো শ্লোক হলো না, একটাই হলো, দুটো হলো 28 29 আমাদের। তাহলে আমরা ভগবদ গীতার পঠনের উদ্দেশ্যটা জানলেন আজকে। ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কে কে বুঝতে পারেননি? ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কারা কারা বুঝতে পারেননি? হাত তুলুন দেখি। ভগবদ গীতা পঠনের উদ্দেশ্য কে কে বুঝতে পারেননি, আর কে কে বুঝতে পারলেন? গ্রহণ করা কতখানি কষ্টকর মনে হচ্ছে? তাদের মনে হচ্ছে ভগবদ গীতা এই উদ্দেশ্য জেনে গ্রহণ করা খুব কষ্টকর? না, খুব কষ্টকর। কিন্তু এই পরীক্ষায় পাশ করলে কিন্তু একদম পাক্কা, গ্যারান্টেড। এই পরীক্ষায় পাশ করলে গ্যারান্টেড, কোনো আর ক্যাম্পাস অফ ক্যাম্পাস কোনো ক্যাম্পাসের কথা দরকার নেই। বাস আর কোনো ধরনের জীবনের আর কোনো চক্র নেই, কিছু নেই, একদম চিরতরে মুক্ত। তো এটি অত্যন্ত গুহ্য জ্ঞান। এটি ভগবদ গীতার গোপন থেকে গোপনতর জ্ঞান। এই প্রথমেই আপনাদেরকে প্রত্যেক মুহূর্তে গোপনতর গোপনতম জায়গাতে না, প্রথম দিন থেকে আপনাদেরকে গোপন জ্ঞানটা বলছি। সেই জন্য হয়তো হালকা হয়ে গেছে, বাট এটি গোপন জ্ঞান। ভগবদ গীতার গোপন জ্ঞান কি বলছে ভগবান জানেন? মন্মনা ভব মদ্ভক্ত মদ্দা জিমাম নমস্কুরু মামেব ঈশসি সত্যম তে প্রতি জানি প্রিয় শিবী। আমাতে মন নিবেশ করো, আমার ভক্ত হও, আমাকে প্রণাম করো, আমার পুজো করো। এটি ভগবদ গীতার পরম জ্ঞান। কিন্তু আপনাদের কাছে খুব সহজ মনে হচ্ছে, কিন্তু এটাকে উপলব্ধি দিয়ে বুঝতে হবে যে ভগবান বলছে পুজো করো, আমার ভক্ত হও, তাহলে হয়ে গেল? হ্যাঁ, হয়ে গেল।
তাহলে প্রথমেই বলে দিত এক লাইনে? না, পুরো ভগবদ গীতা পড়ানোর পরে 18 নম্বর অধ্যায়ে গিয়ে 65 নম্বর শ্লোকে বলছে, মানে ভগবদ গীতা যা জাস্ট শেষ হচ্ছে তখন ভগবান বলছে। কেন বলছে? যে পুরো ভগবদ গীতার বিষয়বস্তু, বিভিন্ন যোগ, বিভিন্ন পদ্ধতি, জীবন, অসুর, মানুষ, প্রকৃতি, 3টে গুণ সব যখন জেনে গেছে, তখন ভগবান বলছে যে ভগবদ গীতার অর্থ কি। তখন ভগবান বলছে, একদম শেষের দিকে বলছে। তারপরে ভগবান বললেন সবকিছু তুমি ছাড়ো, ছেড়ে আমার শরণাগতি লাভ করো, এবার আমার দায়িত্ব হচ্ছে তোমাকে কিভাবে উদ্ধার করবে। কখন বলছে? এটা শেষে বলছে। এটা যদি প্রথমে বলতো, অর্জুন এটাকে গ্রহণ করতো না, অর্জুন এটাকে গ্রহণ করতো না। আর আমরাও কোনো জিনিস প্রথমেই যদি ভগবদ গীতার এই পরম জ্ঞান যদি আপনাকে নারকেল কেটে যদি ফাটিয়ে ডাবে জল দিয়ে দেয়, আপনার মনে হয় জল পানছে, ওইটাই গাছে উঠে ডাব পেড়ে ছাড়িয়ে ছাড়িয়ে যখন গ্রহণ করবেন, ডাব তখন খুব সুস্বাদু মনে হবে। তো এটাই হচ্ছে আমাদের ভগবদ গীতার পরম জ্ঞান। তো একটু আধটু হলেও আপনাদের কিছু মনে হচ্ছে যে ভগবদ গীতার পরম জ্ঞান কি? তাহলে भगवद गीता परम ज्ञान की सुनीता माता जी बोलिए तो, भगवद गीता का परम ज्ञान क्या है फिर? बोलिए क्या मतलब अल्टीमेटली परम ज्ञान क्या है इसमें? क्या समझे हम? ये समझे कि भगवद गीता का भगवान के बारे में जाना, स्वयं के बारे में जाना, अपना स्टेटस, अपना स्थिति के बारे में जाना, हमारा जीवन के बारे में जाना, प्रकृति के बारे में जाना। आज जानने के बाद ये पता चला मनुष्य जीवन अत्यंत दुर्लभ है और सर्वश्रेष्ठ जीव है। हम प्रकृति का गुण द्वारा चालित होके ये जड़ जगत में फंसे हुए हैं। यहां से निकलना किसके द्वारा? भगवत भक्ति, भगवान प्रेम द्वारा निकलना। ये है भगवद गीता का चरम ज्ञान। बस यही है भगवद गीता का ज्ञान। এটাই ভগবদ গীতার জ্ঞান। নিজেকে জানা, ঈশ্বরকে জানা, প্রকৃতিকে জানা, নিজের অবস্থান সম্বন্ধে জানা, আর এই অবস্থান থেকে কিভাবে মুক্ত হব সেটা সম্বন্ধে জেনে মুক্ত হওয়া, এটাই হচ্ছে ভগবদ গীতার পরম জ্ঞান। ওকে, তো আপনাদের মাথায় যেন কালকে আমি জিজ্ঞেস করবো ভগবদ গীতার পরম জ্ঞান কি, ঠিক আছে? আপনারা যেন বলার মতো অবস্থায় থাকে। কেউ আপনাকে যদি জিজ্ঞেস করে, হ্যাঁ বলুন। বলছি যে এই যে আপনি বললেন, তো আমাদের তো কোনো কর্মই উদ্দেশ্যবিহীন হচ্ছে না। এই যে ভগবদ গীতা পড়বো, আমাদের তো মুক্তিটা একটা উদ্দেশ্য থেকেই যাচ্ছে। কি উদ্দেশ্য থাকছে প্রভু? এই যে আমি মানে জীবন মৃত্যুর চক্র থেকে উদ্ধার পেতে চাইছি ভক্তি যোগের মাধ্যমে, এটাই তো একটা উদ্দেশ্য। এইটা যখন বইটা সম্পন্ন হয়ে যাবে, জ্ঞানটা যখন উপলব্ধি করে নেবেন, তখন এই মুক্তি আর বলবেন না, মুক্তি কথাটা আপনি বাদ দিয়ে দেবেন। তখন কি বলবেন? তখন বলবেন ভগবত সেবা। আচ্ছা, এই মুক্তিটা ভগবত সেবাতে পরিণত হয়ে যাবে। এখন আমাদের দেখুন, প্রথমত আমরা ক্লাসটা শুরু করেছিলাম আমরা কি দিয়ে? ডিপ্লোমা সার্টিফিকেট দেব। তারপরে আপনাদের মনে হলো যে জ্ঞান অর্জন করব। তারপরে মনে হলো যে ইয়েস, এর মধ্যে তো অনেক কিছু আছে। তারপরে কি মনে হলো? যে আর একটু ভগবদ গীতার জ্ঞান নিয়ে নিই, ভগবদ গীতা জানলে ভালো। হ্যাঁ, এই করতে করতে যখন আমরা ভগবদ গীতার পরম জ্ঞানটা অর্জন করব, তখন মনে হবে আগের জিনিসগুলো সব ফিকে, আগের জিনিসগুলো সব ফিকে। একটা বাচ্চা যখন স্কুলে যায়, প্রথম যায় স্কুলে খেলবো গিয়ে, তাই না? স্কুলে গিয়ে খেলবো, স্কুলে গেলে টিফিন খাবো, এইসব থাকে বাচ্চাদের নেশা। কিন্তু পরবর্তীতে যখন হায়ার সেকেন্ডারি বা গ্রাজুয়েশন করে নেয়, তখন জানে যে জীবনের উদ্দেশ্য ওইগুলো নয়। হ্যাঁ, স্কুলে গিয়ে খেলা বা টিফিন খাওয়াটা নয়, জ্ঞান অর্জন করে জীবনে পড়ে। তো আমরা এই যখন ভগবত গীতার শুরুতে আসি, তখন বিভিন্ন ছোট ছোট উদ্দেশ্য নিয়ে আসি, যাতে ভগবত ভক্তির প্রতি আমরা আকর্ষিত পরবর্তীতে হতে পারি। ঠিক, তো এটা একটা পদ্ধতি প্রভুজি। তো ধীরে ধীরে আমরা সেই দিকে যাচ্ছি। উদ্দেশ্য এখন আমাদের একটাই, যে আমাদের জীবনে বেঁচে থাকার উদ্দেশ্য হচ্ছে যে ভগবত ভক্তি করা আর মুক্ত হওয়া। মুক্ত হওয়াটা এখন প্রাইমারি আছে, পরে গোল আরেকবার চেঞ্জ হবে শেষে, যে যখন আমরা ভগবত প্রেম পেতে চাইবো, তখন আর আমরা ভগবানের থেকেও মুক্ত হতে চাইবো না। তখন আমরা কি চাইবো? ভগবানের প্রতি আকৃষ্ট হয়ে ভগবানের প্রতি জোকের মতো লেগে থাকতে পারি যাতে। ওকে, তো সেটাই হবে। কারণ আমরা আবার মুক্তি সম্বন্ধে বলবো, 5 ধরনের মুক্তি হয়। হ্যাঁ, তো যে শাস্তি, সাজুজ্য, সারূপ্য, সাজুজ্য, সালুক্য, এই মুক্তিগুলোর মধ্যে আমরা কোনো মুক্তিটাই চাইবো না, সেটা আমরা পরে জানবো। ওকে, তো রেকর্ডিং